বেশ, তাহলে আমরা রেকর্ড করছি। আমরা হচ্ছে আজকে যেটা করব সেটা হচ্ছে ডিএইচসিপি বা ডাইনামিক হোস্ট কনফিগারেশন প্রোটোকল। ঠিক আছে? আচ্ছা, আপনাদের কাদের মোবাইল ফোন আছে আর রাউটার আছে? ওয়াইফাই রাউটার আছে আপনাদের কারো? স্যার বাসায় আছে। মানে যে বাসায় আছেন, আপনারা তো আশা করতেছি বাসায় আছেন, আপনারা হ্যাঁ যাদের আছেন জি তারা স্যার হচ্ছে আছে। যখন আপনারা ওয়াইফাই কানেক্ট করেন তখন আপনি কি করেন, ওয়াইফাইটা অন করেন, তারপর একটা রাউটার সিলেক্ট করেন, তারপর আপনি কানেক্ট হয়ে যান, তাই না? নাকি জি আমি স্যার। জানি না Yes, sir. আপনারা কি কোড ইউজ করেন। ঠিক আছে, তো আপনারা যখন কানেক্ট হন তখন কিন্তু আপনারা যদি এখন সেটিংসে গিয়ে আইপি অ্যাড্রেস চেক করেন, আপনারা দেখবেন আপনাদের একটা আইপি অ্যাড্রেস আছে। ঠিক আছে, আবার আপনি যখন ডিসকানেক্ট করেন তখন আবার দেখবেন আপনার কোনো আইপি অ্যাড্রেস নাই। ঠিক আছে, আমরা এতদিন যেই জিনিস, যেই প্রসেসে সিসকো প্যাকেট ট্রেসারে কাজ করেছিলাম, আমরা হচ্ছে প্রত্যেকটা মেশিনে ম্যানুয়ালি আইপি অ্যাড্রেস সেট করতাম, রাইট? Yes, sir. ঠিক আছে, Yes, sir. ওকে। কিন্তু তুমি চিন্তা করো রিয়েল লাইফে কি হয়, রিয়েল লাইফে কিন্তু তুমি আইপি অ্যাড্রেস সেট করো না। মানে তুমি হচ্ছে ওয়াইফাই অন করো, রাউটার সাথে কানেক্ট করো, অটোমেটিক আইপি অ্যাড্রেস পাও। তো যেই প্রসেসে তোমাকে আইপি অ্যাড্রেসটা দেওয়া হয় সেটা হচ্ছে প্রত্যেকটা রাউটার, মানে সরি প্রত্যেকটা রাউটার না, তুমি চাইলে হচ্ছে রাউটারে সেট আপ করতে পারো যে তুমি আইপি অ্যাড্রেসটা ম্যানুয়ালি সেট করবে না, অটোমেটিক্যালি নতুন মেশিন আসলে তাকে আইপি অ্যাড্রেস দেওয়া হবে। তো সেই আইপি অ্যাড্রেসটা দেওয়ার জন্য যেই সিস্টেমটা ইউজ করা হয় সেটাকে বলা হয় ডাইনামিক হোস্ট কনফিগারেশন প্রোটোকল। ঠিক আছে, এটা হচ্ছে একটা সিস্টেম যেটা ইউজ করে অটোমেটিক্যালি তোমাকে একটা আইপি অ্যাড্রেস দেওয়া হয়। তো যেই মেশিনরা হচ্ছে গিয়ে ডিএইচসিপি ইউজ করে আইপি অ্যাড্রেস পায় তাদেরকে বলা হয় ডিএইচসিপি ক্লায়েন্ট। ওকে, তারপরে হচ্ছে ডিএইচসিপির যে মেশিনটা ডিএইচসিপির এই প্রোটোকলটা রান করে সেটাকে বলা হয় ডিএইচসিপি সার্ভার। নর্মালি হচ্ছে আমাদের যে ওয়াইফাই রাউটারটা আছে সেটাই হচ্ছে ডিএইচসিপি সার্ভারের কাজ করে, মানে ডিএইচসিপির ক্ষেত্রে রাউটারটা হচ্ছে সার্ভারের মতো কাজ করে, আপনার মেশিনটা, হোস্ট মেশিনটা ক্লায়েন্টের মতো কাজ করে। ঠিক আছে, আবার যদি কোনো রাউটারে কোনো ডিএইচসিপি ফাংশনালিটি না থাকে তাহলে হচ্ছে আরেকটা মেশিনকে দায়িত্ব দেওয়া যায় যে তুমি ডিএইচসিপি সার্ভারের কাজ করো, তুমি আমাকে আইপি অ্যাড্রেস দাও, আমি সেটাকে ফরওয়ার্ড করে হোস্ট মেশিনে দিয়ে দিব। ঠিক আছে, আমরা দুইটা এক্সাম্পলই দেখব। ওকে, তো ডিএইচসিপি যেভাবে কাজ করে এইটার চারটা স্টেপ আছে। ঠিক আছে, তো ফার্স্ট স্টেপ হচ্ছে সব কটা মেশিনকে একটা মেসেজ পাঠানো যে আমি হচ্ছে একটা আইপি অ্যাড্রেস চাই। ওয়াইফাই ইউজ করলে ওয়াইফাই সিগন্যাল সব মেশিনের কাছে যায়। ঠিক আছে, তারপরে হচ্ছে আপনার যে রাউটারটা সিলেক্ট করছেন সে হচ্ছে গিয়ে একটা আইপি অ্যাড্রেস পাঠায়। ঠিক আছে, তোমাকে যে আমি এই আইপি অ্যাড্রেসটা দিব। তো এই স্টেপটাকে বলা হয় অফার। তারপরে হচ্ছে যদি আপনার মনে হয় হ্যাঁ আমার কাছে এই আইপি অ্যাড্রেসটা ভালো লাগছে, তাহলে আমরা এই রিকোয়েস্ট স্টেপে চলে যাই, যেখানে তো হ্যাঁ বলে যে হ্যাঁ আই এম ফাইন উইথ দিস আইপি অ্যাড্রেস। তারপরে হচ্ছে সার্ভারও বলে যে ইয়েস আই এম ফাইন উইথ দিস আইপি অ্যাড্রেস। ঠিক আছে, তো মানে যেটা হয় সেটা হচ্ছে আপনি যখন ডিএসসিপি ইউজ করেন, আপনার এখানে ধরেন একটা ফোন আছে, ধরলাম এটা আপনার ফোন, আর এখানে দুইটা রাউটার আছে। তো প্রথম স্টেপ হচ্ছে তুমি হচ্ছে সব কটা রাউটারকে কন্ট্যাক্ট করবা যে আমি হচ্ছে একটা আইপি অ্যাড্রেস চাই। তারপর হচ্ছে সবাই তোমাকে আইপি অ্যাড্রেস একটা দিবে, এটা হচ্ছে স্টেপ 2। তারপর হচ্ছে যাকে আপনার ভাল লাগে তাকে হচ্ছে আপনি বলবেন যে হ্যাঁ আমি আপনার আইপি অ্যাড্রেসটা নিতে যাচ্ছি। তারপর হচ্ছে এইটা বলবে যে হ্যাঁ ঠিক আছে আমি আইপি অ্যাড্রেসটা আপনাকে দিচ্ছি। ওকে, তো ডিএইচসিপির বেনিফিটস কি? এক নাম্বারে হচ্ছে কষ্ট করে সেট করা লাগে না, তাই না? অটোমেটিক্যালি তোমার যে রাউটারটা আছে সেই তোমাকে দিয়ে দিবে, চাপ কমে যাচ্ছে। তারপরে হচ্ছে তোমার আইপি অ্যাড্রেসগুলো যেহেতু অটোমেটিক্যালি সেট হচ্ছে, তোমাকে চিন্তা ভাবনা করতে হচ্ছে না কোনটা কাকে দিচ্ছি। ঠিক আছে, প্লাস হচ্ছে তুমি যেহেতু জানো যে ডিএইচসিপি সার্ভার মেশিনটা আইপি অ্যাড্রেস দিচ্ছি, তার মানে ওইটাতেই খালি আপনার সেট আপ মেট আপ করা লাগবে। যখন আপনি
ডিএইচসিপি ইউজ করবেন না, তখন কিন্তু প্রত্যেকটা মেশিনে আলাদা করে আইপি অ্যাড্রেস সেট করতে হচ্ছে। এখন আপনি একটাই মেশিনে বলে দিতে পারেন যে একে এই আইপি অ্যাড্রেস দাও, একে এই আইপি অ্যাড্রেস দাও, একে আইপি অ্যাড্রেস দাও। ঠিক আছে? সো দিস ডিএইচসিপি মেক্স আওয়ার লাইফ মাচ ইজিয়ার। ওকে, তো এটা গেল ডিএইচসিপির বেসিক্সটা। এটা হচ্ছে অটোমেটিক্যালি আইপি অ্যাড্রেস সেট করার একটা সিস্টেম। কারো কি এটা বুঝতে অসুবিধা হচ্ছে? এই চারটা স্টেপ কিন্তু আসবে না, ঠিক আছে? এই চারটা স্টেপ হচ্ছে থিওরিতে। সো এটা নিয়ে আপনার আপনার মাথা ঘামানোর দরকার নেই। জাস্ট যেটা না লাগবে, ডিএসসিপি হচ্ছে একটা সিস্টেম যেটা ইউজ করে অটোমেটিক্যালি আইপি অ্যাড্রেস দেওয়া হয়। আমরা যখন ওয়াইফাই কানেক্ট করি তখন ডিএইচসিপি ইউজ করেই আইপি অ্যাড্রেসটা সেট করা হয়। ঠিক আছে? ওকে, আচ্ছা, আপনারা আপনাদের সাথে যেই আপনারা আপনাদের এলএমএস এ যান, এলএমএস এর এখানে ক্লাস পিকেটি ফাইলস আছে না, এটাতে ক্লিক করেন। আচ্ছা, সবার কি প্যাকেট ট্রেসার আছে ইনস্টল করা পিসিতে? জি স্যার। আচ্ছা, যদি না থাকে অসুবিধা নাই, আপনারা ফলো করেন আর কি, ঠিক আছে? ওকে, আচ্ছা, তো এখানে আপনার 6 নাম্বার ফোল্ডারে যান, ডিএইচসিপি সিলেক্ট করেন, বিফোর সেটআপ সিলেক্ট করেন, এখানে একটা ফাইল আছে dhcp.pkt, এইটা ডাউনলোড করে ওপেন করেন। তাহলে এই একটা জিনিস আসার কথা, ঠিক আছে? এইটা হচ্ছে গিয়ে এইখানে যে 2 নাম্বার পার্ট 2 তে যে ডায়াগ্রামটা, সেটাই। R1 R2 R3 তিনটা রাউটার আছে, তারা একে অপরের সাথে কানেক্টেড। এইখানে একটা সাবনেট কানেক্ট করা আছে, এখানে একটা সাবনেট কানেক্ট করা আছে, ঠিক আছে? আচ্ছা, এখানে একটা সেটআপের স্টেপ আমি আসলে ভুলে গেছি, সেটা হচ্ছে আরআইপি তে এখানে ওই দুইটা নেটওয়ার্ক অ্যাড করতে হবে। 192.168.190 192.168.2.0, ঠিক আছে? এই দুটো স্টেপ অ্যাড করতে হবে, এটা ভুলে গেছি। এটার ক্ষেত্রে আসলে জাস্ট 192.168.2.0 অ্যাড করলেই হবে, যেহেতু 1.0 ডিরেক্টলি কানেক্টেড। আর এর ক্ষেত্রে হচ্ছে জাস্ট 1.0টা। এই জিনিসটা অ্যাড করা হয়নি, বিগ মিস্টেক। যাই হোক, তো এখানে তিনটা রাউটার বসানো আছে। এই রাউটারটা একটা সুইচের সাথে কানেক্টেড, এই রাউটার একটা সুইচের সাথে কানেক্টেড। ওকে, এই রাউটারটা এই সুইচের সাথে যেই সাবনেট তৈরি করছে সেটা হচ্ছে LAN 1, আর তার আইপি অ্যাড্রেস হচ্ছে 192.168.1.0/24। এইটা হচ্ছে এই সাবনেটের নেটওয়ার্ক অ্যাড্রেস। আর এই সাইড হচ্ছে LAN 2, এখানে আইপি অ্যাড্রেসটা হচ্ছে 192.168.2.0/24। ঠিক আছে? /24 কি এটা অলরেডি জানেন, সাবনেট মাস্কে 24টা 1। তো প্রত্যেকটা সাবনেটে দুইটা পিসি একটা রাউটার আছে, আর এখানে তিনটা 1 আছে, আমি এটা ইন্ডিকেট করলাম না। আমাদের 1-এ ফোকাস করার কোনো দরকার নাই। ঠিক আছে? আমরা টেস্টও করতে পারি জিনিসটা কাজ করে কিনা। এই রাউটার থেকে এই রাউটারে প্যাকেট যায়, যায়। ঠিক আছে? রাউটারগুলোর মধ্যে প্যাকেট যায়, এই সেটআপটা করা আছে, ওয়ানের সেটআপটা করা আছে। ঠিক আছে? কিন্তু যেই সেটআপটা করা নাই সেটা হচ্ছে এখানকার কোনো পিসিতে আইপি অ্যাড্রেস সেট করা হয়নি, খেয়াল করো। ঠিক আছে? নান অফ দিস পিসিস হ্যাভ আইপি অ্যাড্রেসেস। আমরা এখন আইপি অ্যাড্রেস ম্যানুয়ালি সেট করব না, আমরা এখন ডিএইচসিপি দেখব, ডিএইচসিপি ইউজ করে কিভাবে আইপি অ্যাড্রেস সেট করা হয়। ওকে, আচ্ছা, সবাই বুঝতে পারতেছেন? সবাই কি এটুকুন ফলো করছেন? জি আর স্যার। আপনারা আপনাদের হ্যাঁ স্যার। রাউটারদের আইপি অ্যাড্রেসগুলো চেক করেন, এখানে গিগাবিট ইথারনেটে কি আইপি অ্যাড্রেস, সিরিয়াল কেবলগুলো কি আইপি অ্যাড্রেস, ঠিক আছে? আর ইউ ক্যান এক্সপ্লোর। তো যেহেতু এই পিসি গুলাতে আইপি অ্যাড্রেস দেওয়া নাই, তার কারণে হচ্ছে তুমি পিসি থেকে কোথাও আসলে প্যাকেট পাঠাতে পারবা না, সিন্স দে ডোন্ট হ্যাভ আইপি অ্যাড্রেসেস। ঠিক আছে? তো তোমাকে আইপি অ্যাড্রেস সেট করতে হবে। আইপি অ্যাড্রেস সেট অনেকভাবেই করা যায়।
তুমি চাইলে হচ্ছে গিয়ে ম্যানুয়ালি সেট করতে পারো, বাট আমরা এখন অটোমেটিক্যালি আইপি অ্যাড্রেস সেট করা ট্রাই করব। ওকে, তো স্যার হ্যাঁ জি বলুন। স্যার আমরা কি এখন তো ওই আপনার এটা আপনি তো এইমাত্র তো স্যার, ওইটাতে তো কিছু তো আপনি তো ওই যে আরআইপি থেকে তো কিছু তো আপনি তো চেঞ্জ আপনি করলেন, তাহলে আমরা হ্যাঁ কি ওই ফাইলটাকে কি আমরা কি আবার নামাবো? হ্যাঁ, নামাও, ওই নতুন ভার্সনটা নামাও, ওটা আরআইপিটা লাগবে, ওকে স্যার। আরআইপি ভার্সনটা লাগবে। স্যার ওইটা কি স্যার আপলোড দেওয়া হয়েছে? হ্যাঁ, ওটা আপলোড দেওয়া হয়ে গেছে। আচ্ছা, নতুন ভার্সনটা চেক করে দেখো যে এখানে আরআইপি তে ভ্যালু সেট করা আছে কিনা। ঠিক আছে, তো সবাইকে এটুকুন ফলো করছেন, ইদার আরআইপি গুলা সেট করছেন অথবা হচ্ছে নতুন ভার্সনটা ডাউনলোড করে সেট আপ করছেন, কোনোটা করছেন সবাই? কারণ এরপরে আমরা নেক্সট স্টেপে যাব। ওকে, আচ্ছা আমরা তাহলে নেক্সট স্টেপে যাই। ঠিক আছে, তো আমাদেরকে এখন যেটা করতে হবে সেটা হচ্ছে এই রাউটারদেরকে ডিএইচসিপি এনেবল করতে হবে। মানে বাই ডিফল্ট এখানকার রাউটারগুলোর ডিএইচসিপি সাপোর্টটা থাকে না, তোমাকে হচ্ছে ডিএইচসিপি সাপোর্টটা সেট আপ করতে হয়। দুর্ভাগ্যজনকভাবে এটার কোনো গ্রাফিক্যাল সিস্টেম নাই, আপনাকে কষ্ট করে আইওএস এর কমান্ড লাইন ইউজ করে সেট করতে হবে। ওকে, ঠিক আছে, তো আমরা যেটা করব সেটা হচ্ছে এই তিনটা পিসি সরাসরি কোন রাউটারের সাথে কানেক্টেড? রাউটার 1, তাই না? জি স্যার। তো এই দুইটা পিসি একটা সার্ভারকে যদি আমি আইপি অ্যাড্রেস দিতে চাই, আমাকে রাউটার 1-এ হচ্ছে গিয়ে ডিএইচসিপি সেট আপ করতে হবে। ওকে, তো আমরা সেট আপ করি, সবাই সিএলআই তে যান, ঠিক আছে? আর সিএলআই থেকে এই কনফিগারেশন মোডে যেতে হবে, কনফিগ। আচ্ছা, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন সব? স্যার অনেক স্যার একটু ছোট স্যার। জুম আচ্ছা, তাহলে করলে আমি একটু বেটার হয় ট্রাই স্যার। করি জুম ইন করতে। জুম ইন ভার্সনটা দেখা যায়? জি স্যার এখন দেখেন। আচ্ছা ঠিক আছে, ওকে। তো রাউটার 1টা সিলেক্ট করতে হবে, ঠিক আছে? এই যে রাউটার 1, সুইচের কোনো ডিএইচসিপি নেই। আর আপনাদেরকে এই কনফিগারেশন মোডে যেতে হবে, রাউটার কনফিগ লেখাটা আসতে হবে। সবাই আসছে? ওকে, জি স্যার। ঠিক আছে, তো এখন যেটা লিখতে হবে সেটা হচ্ছে আইপি ডিএইচসিপি, তারপরে হচ্ছে ডিএইচসিপির কি কি আইপি অ্যাড্রেস তুমি সেট করাবা সেইটা তুমি এখন সেট করতে পারো। তো তুমি দুইভাবে সেট করতে পারো, একটা হচ্ছে ইন্ডিভিজুয়ালি আইপি অ্যাড্রেস সেট করানো, বা হচ্ছে গিয়ে একটা গ্রুপ অফ আইপি অ্যাড্রেস সেট করানো, যে এই আইপি অ্যাড্রেসগুলা মধ্যে যে কোনো একটা তুমি মেশিনদেরকে দিয়ে দিবা। ঠিক আছে, তো এই টাইপের গ্রুপ অফ আইপি অ্যাড্রেসকে বলা হয় ডিএইচসিপি পুল। এই ডিএইচসিপি পুল থেকে যে কোনো একটা আইপি অ্যাড্রেস এই মেশিনগুলো পাবে। ঠিক আছে, আমরা এক্সাম্পল দেখব। তো আইপি ডিএইচসিপি পুল, তারপর হচ্ছে একটা নাম দিতে হয়। ঠিক আছে, আমি এখানে নাম দিলাম তোমাদের ওই শিট অনুযায়ী, যেটা R2G0/0, মানে হচ্ছে আর টু রাউটার হচ্ছে এইটা, তার গিগাবিট ইথারনেট 00, এই লাইন থেকে আইপি অ্যাড্রেসগুলো সবাইকে দেওয়া হবে। ঠিক আছে, এই যেই কারণে আমি এখানে নাম দিয়েছে R2G00। ওকে, তো যদি এটা দেখে এন্টার চাপেন তাহলে কিন্তু এরকম একটা আম, লেখা আসে, রাউটার ডিএইচসিপি কনফিগ। তার মানে এখন ডিএইচসিপি আমি সেট আপ করতেছি। ওকে, তো আমি এখন কি কি আইপি অ্যাড্রেস দিব? আমি বেসিক্যালি 192.168.1.0 এখান থেকে আইপি অ্যাড্রেসগুলো দিব। ওকে, তাই আমি লিখবো হচ্ছে
নেটওয়ার্ক 192.168.1.0, এই 192.168.1 ডট সামথিং হবে আর কি আইপি অ্যাড্রেস, আর তারপরে সাবনেট মাস্ক 255.255.255.0, এই আইপি অ্যাড্রেসগুলো সবাইকে দেওয়া হবে। ওকে, তারপরে হচ্ছে এখানকার যে পিসি গুলা আছে, সেই পিসি গুলাকে যখন আইপি অ্যাড্রেস সেট করা হবে তখন তাদের সাবনেট মাস্কও সেট করা হবে। সাবনেট মাস্ক কোনটা? সাবনেট মাস্ক হচ্ছে এইটাই, ঠিক আছে, মানে 255.255.255.255 যেটা সেট করছি। আর এদের ডিফল্ট গেটওয়েটা কি হবে? তুমি যদি খেয়াল করো রাউটারটা সিলেক্ট করে দেখবা যে গিগাবিট ইথারনেটের এই কানেকশনের আইপি অ্যাড্রেসটা সেট করা আছে 192.168.1.1, ঠিক আছে, এই যে গিগাবিট ইথারনেট 00, আইপি অ্যাড্রেস হচ্ছে 192.168.1.1, এই কেবলটার আইপি অ্যাড্রেসটা হচ্ছে 192.168.1.1, সরি এই ইন্টারফেসের আইপি অ্যাড্রেস 192.168.1.1, ঠিক আছে। পুরো আবার আইপি টিএসসিপি তে যেতে হবে। তো নেটওয়ার্ক এটা তো লেখাই হয়েছিল, তাহলে আমাদেরকে এখন লিখতে হবে ডিফল্ট গেটওয়ে, সরি ডিফল্ট রাউটার 192.168.1.1, ঠিক আছে, কারণ এই ইন্টারফেসের আইপি অ্যাড্রেস ছিল এইটাই। ওকে, আর ডিএনএস সার্ভার এইটা এতটা ইম্পর্টেন্ট না, ইউ ক্যান স্কিপ দিস লাইন। তারপরে এক্সিট, আমার ডিএসসিপি সেট আপ করা শেষ হয়ে গেছে। তো তুমি চাইলে যদি চেক করতে চাও যে ডিএসসিপি ঠিক মতো হয়েছে কিনা, তাহলে এক্সিট দিয়ে এখানে চলে আসতে হবে, মানে অ্যাডমিনিস্ট্রেটর মোড বা কি বলে এটাকে, আমি ভুলে গেলাম, প্রিভিলেজ মোডে যেতে হবে। তারপরে হচ্ছে আইপি, আইপি না, শো আইপি ডিএইচসিপি পুল, তাহলে হচ্ছে কি কি পুল আছে সেটা দেখা যাবে। এই যে 192.168.1.1 থেকে এই আইপি অ্যাড্রেসগুলো দেওয়া হবে। ওকে, তো আমার ডিএইচসিপি সেট করা হয়ে গেছে, শেষ। খালি এই লাইনগুলা আমার কি বলে, ডিএইচসিপি পুল এই লাইনটা, নেটওয়ার্ক এই লাইনটা, তারপরে হচ্ছে ডিফল্ট রাউটার এই লাইনটা, এই তিনটা লাইন লিখলেই শেষ। এখন আমরা এটাকে বন্ধ করি, ঠিক আছে। তারপরে এখন পিসি জিরোটা সিলেক্ট করি, আমরা পিসি জিরোতে আইপি অ্যাড্রেস সেট করব। ওকে, এখন যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে আইপি কনফিগারেশনের ডিএইচসিপিটা চাপেন, একটু বসেন, শেষ, আইপি অ্যাড্রেস পেয়ে গেছে, অটোমেটিক্যালি আইপি অ্যাড্রেস সেট করা হয়ে গেছে, দেখছেন? স্যার মানে আপনারা ওই ল্যাব ম্যানুয়ালের যে কমান্ডগুলো আছে সেই কমান্ডগুলো লিখবেন, তারপরে হচ্ছে একটা চাপবেন, একটা পিসি সিলেক্ট করবেন, আইপি কনফিগারেশন নর্মালি ছিল স্ট্যাটিক, ডিএইচসিপি চাপবেন, বসবেন, হয়ে যাবে, ঠিক আছে, অটোমেটিক্যালি আইপি অ্যাড্রেস সেট হয়ে যাবে। ডেস্কটপ আইপি কনফিগারেশন স্ট্যাটিকের পাশে ডিএইচসিপিটা চাপবেন, অটোমেটিক্যালি আইপি অ্যাড্রেস সেট হয়ে যাবে, ঠিক আছে। এখন যেহেতু আইপি অ্যাড্রেস সেট হয়ে গেছে, তাহলে আমরা প্যাকেট পুকেট পাঠাতে পারি, এই পিসি থেকে এই রাউটারে এখন প্যাকেট যাবে। স্যার জি বলুন। ল্যান 2 কিন্তু স্যার সেট আপ হয় নাই, ল্যান 2 এর আগে কিন্তু আইপি অ্যাড্রেস পাবে না। আচ্ছা, ব্যাক করবে না কেন? আচ্ছা তো, আচ্ছা বুঝতে পারছি, একটু সময় দিতে হবে, রাইট। ডিএইচসিপি তো যে কোনো একটা রাউটারে দিলেই হবে তাই না? হ্যাঁ, দাঁড়ান আমি শুনতে পাইনি আপনার কথাটা। স্যার ডিএইচসিপি যে হুম, কানেকশনটা আমি বিল্ড হ্যাঁ, করলাম সেটা তো কোনো একটা যে কোনো একটা রাউটারে দিলেই হবে নাকি আমি না, মানে প্রসেস আছে, তুমি যেই রাউটারে সিলেক্ট করছো সেই রাউটারের ডিফল্ট গেটওয়েটা সেট করতে হবে, প্লাস সেই রাউটারের অনুযায়ী রেঞ্জটা সেট করতে হবে। যেমন এই ল্যান ওয়ান হচ্ছে 192.168.1.0, তাই হচ্ছে ডিএইচসিপি পুলের ওখানে নেটওয়ার্ক 192.168.1.0 দেওয়া, ঠিক আছে। আপনি চাইলে ওটা জাস্ট দাম দুম দিলেন হয়ে যাবে তা না।
আজব তো, আরআইপি তো কাজ করার কথা। ও আচ্ছা আচ্ছা, রাইট। আরআইপি তে আরো কিছু মান দিতে হবে, ভুলেই গেছি। আচ্ছা, আরআইপির এখানে আরো কিছু মান দিতে হবে। 10.0.0.0, 11.0.0.0.0, 12.0.0.0, প্রত্যেকটা রাউটারে। এটা ভুলে গেছে, এইগুলো অ্যাড করা উচিত ছিল। স্যার এসব মানে এগুলোর স্যার অ্যাড করার স্যার ঠিক অর্থটা মানে স্যার কি স্যার? আম, ওই যে আরআইপি গত ক্লাসে দেখানো হয়েছিল, এটা তো লাগার কথা না, কিন্তু কেন দেখি একটু টেস্ট করে অ্যাড করলে কাজ করে কিনা। এগুলো হচ্ছে ওয়ানদের আইপি অ্যাড্রেস গুলা। তোমরা যদি যেই ফাইলটা শেয়ার করছে সেটা খেয়াল করো, এখানে যে 3টা ওয়ান আছে সেই 3টার ওয়ানের আইপি অ্যাড্রেস ছিল এইটা, 10, 11 আর 12। কানেকশন ঠিক মতো দিছি না, সিরিয়াল 010। এখন কাজ করা উচিত। হুম, তাও না, এখনো কাজ করে না, আজব তো। ব্যক্ত করার কথা, কাহিনী কি? এটাতে 11.0.0.1। উইয়ার্ড। আচ্ছা যাই হোক, সমস্যা নাই, আইপি অ্যাড্রেস গুলো তো সেট হচ্ছে। এ নিয়ে গবেষণা করা যাবে, কেন এখান থেকে ব্যাক করতেছে না আইসিএমপি প্যাকেটটা, ব্যাক তো করার কথা। আইপি সেট আপ করলে তো সবই হয়। যাই হোক, ঠিক আছে, অসুবিধা নেই। তো এখানে দেখলাম যে এখানে ডিএইচসিপি সেট করার ফলে অটোমেটিক্যালি এই মেশিনগুলো আইপি অ্যাড্রেস পাচ্ছে, কিন্তু আপনারা যদি খেয়াল করেন ল্যান 2 এর মেশিনগুলো কিন্তু আইপি অ্যাড্রেস অটোমেটিক্যালি পাবে না। চাপেন, দেখছেন কাজ করতেছে না। ঠিক আছে, ডিএইচসিপি ফেইল্ড, আপিপা ইজ বিং ইউজড, আর 169.254 ব্লা 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 আইপি অ্যাড্রেস যাচ্ছে, এটা কিন্তু কাজ করবে না। ঠিক আছে, ওকে। তাহলে আমাদেরকে এইখানেও আইপি অ্যাড্রেস সেট করতে হবে। ঠিক আছে, এখানেও আপনি চাইলে ওই সেম কমান্ড লিখতে পারেন, বাট দেয়ার ইজ এ বেটার ওয়ে। মানে সেটা হচ্ছে এখানের যে সার্ভার মেশিনটা আছে সেইটাকে হচ্ছে গিয়ে ডিএইচসিপির অ্যাড্রেসগুলো দেওয়ার দায়িত্বটা দেওয়া। ঠিক আছে, মানে এখানে আমরা রাউটারকে ডিএইচসিপি দেওয়ার কাজটা করাইছি, এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এই সার্ভার মেশিনটাকে দিয়ে ডিএইচসিপি অ্যাড্রেসগুলো দেওয়াবো। এটাও কিন্তু পসিবল। আগেকার দিনের রাউটারে ডিএইচসিপি সিস্টেম ছিল না, তাদেরকে ডিএইচসিপি ফাংশনালিটিস দেওয়ার জন্য একটা স্পেশাল সার্ভার মেশিন অ্যাড করে সেটাকে দিয়ে ডিএইচসিপি দেওয়ানো হতো। তো এইখানে যেটা করতে হয় সেটা হচ্ছে সার্ভারটা সিলেক্ট করেন, এই সার্ভারটা ল্যান 2 এর সার্ভারটা, তারপরে সার্ভিসেস চাইবেন, ডিএইচসিপি চাইবেন। ঠিক আছে, তারপরে হচ্ছে ইন্টারফেস ফাস্ট ইথারনেট 0 একটাই ইন্টারফেস আছে, সার্ভিসটা অন করেন, তারপর একটা নাম দিবে, তারপর ডিফল্ট গেটওয়েটা সেট করা লাগবে। এখানে ডিফল্ট গেটওয়ে কোনটা, রাউটার 2 এর এই কানেকশনটা, তাই না? দেখেন এখানকার প্রত্যেকটা পিসির কিন্তু কানেকশন এই লাইন দিয়ে যাবে। ঠিক আছে, আপনারা যদি রাউটার 2টা সিলেক্ট করেন, এই রাউটার সিলেক্ট করেন, তাহলে দেখবেন যে এইখানের কানেকশনের আইপি অ্যাড্রেসটা হচ্ছে 192.168.2.1। ঠিক আছে, তারপরে হচ্ছে আইপি অ্যাড্রেস কি কি সেট করা হবে, এখানে আইপি অ্যাড্রেসগুলো সেট কি কি হবে, 192.168.2.0, সাবনেট মাস্ক হবে 255.255.255.0।
তাই না? ওই আগে যেই রকম ছিল সেরকমই, খালি এখন ডিফল্ট গেটওয়েটা চেঞ্জ হয়ে গেছে, স্টার্টিং আইপি অ্যাড্রেসটা চেঞ্জ হয়ে গেছে। তো আমরা এখন অ্যাড চাপি। আচ্ছা, ফুল নেম অলরেডি এক্সিস্ট, ওকে, তাহলে ফুল নেম চেঞ্জ করি, R3G0/0। অ্যাড চাপলাম, এই যে আমার আইপি অ্যাড্রেসের পুল নামটা চলে আসছে। ডিফল্ট গেটওয়ে 192.168.2.1, স্টার্ট আইপি অ্যাড্রেস 192.168 এইটা, সাবনেট মাস্ক এইটা, ম্যাক্সিমাম ইউজার এইটা। ওকে, তো এখন সার্ভারের কাজ শেষ। এখন কিন্তু রাউটার 2টা সেট আপ করা লাগতেছে না, এই সার্ভারই এখন আইপি অ্যাড্রেস দিবে। এখন যদি আপনি PC3 চাপেন, আইপি কনফিগারেশন চাপেন, আচ্ছা একটা স্টেপ ভুলে গেছি, এখানে আরেকটা জিনিস করা লাগে, ঠিক আছে, এটা কাজ করবে না। আরেকটা জিনিস করার লাগে, সেটা হচ্ছে এই সার্ভারের আইপি অ্যাড্রেসটা দেওয়া লাগে। সার্ভার অন্যদের আইপি অ্যাড্রেস দিচ্ছে, বাট দিস সার্ভার ইটসেলফ নিডস অ্যান আইপি অ্যাড্রেস, ঠিক আছে, এইটার একটা আইপি অ্যাড্রেস দেওয়া লাগবে, 192.168.2.2 দিলাম, ঠিক আছে। সার্ভার মেশিনের আইপি অ্যাড্রেস আমি সেট করলাম 192.168.2.2 আর /24। ওকে, ঠিক আছে, এখন কাজ করবে। PC3 চাপেন, আইপি কনফিগারেশন চাপেন, DHCP চাপেন, অটোমেটিক্যালি আইপি অ্যাড্রেস পেয়ে গেল 192.168.2.3। দেখছেন, রাউটারে কোনো সেট আপ করা লাগে না। এই সব এখন PC4 যেটা করবে, যখন আপনি DHCP চাপবেন, এটা রাউটারের কাছে ডিএসসিপি রিকোয়েস্টটা আসবে, তারপরে হচ্ছে রাউটারটাকে সার্ভারের কাছে পাস করবে, সার্ভার একটা রেসপন্স দিবে, তারপর PC4 তার সাথে কমিউনিকেট করবে। ওকে, তো এইটা আরেকটা প্রসেস আইপি অ্যাড্রেস দেওয়ার। আচ্ছা, আমরা একটু দেখি। তো যেহেতু এখন দেখলাম এটা কাজ হয়, আমরা তাহলে একটু প্যাকেট পাঠানোর ট্রাই করি। ফেইল্ড হবে কেন, আমি তো এটাই বুঝতেছি না। আচ্ছা, রাউটারদের আরআইপি ভ্যালুসগুলো কি সেট করা হয়েছে ঠিকমতো, এটা একটু দেখি। ওকে, তো এখানে PC3, PC4, PC0, PC1 সবার আইপি অ্যাড্রেস সেট করা হয়েছে। আমি একটু চেক করি আরআইপি কাজ করতেছে না কেন। হ্যাঁ, 10, 11, 12 সবাই তো কানেক্টেড, 12ও কানেক্টেড। ও আচ্ছা, বুঝতে পারছি, এই 2.0ই তো অ্যাড করা, ঠিকই তো আছে, 1.0 অ্যাড করতে হবে। উফ, স্যার একটা ইন্টারফেসে আচ্ছা করলেই তো বুঝতে হওয়ার পারছি কথা না? কাহিনী, বুঝতে পারছি, দাঁড়াও 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 দাঁড়াও। এই যে 192.168.1.0টাও অ্যাড করতে হয়, সবকটা এই 5টাই অ্যাড করতে হবে, তাহলে কাজ করবে। ওকে, একটু সময় দিই। হ্যাঁ, এখন কাজ করতেছে, রাইট, সবকটা দিতে হয়। মানে রাউটার 1-এ 192.168.1.0 সম্পর্কে ইনফরমেশনটা দিতে হয়। এই ভুলটা করছি, রাইট। প্রত্যেকটার আরআইপি তে 5টা ইনফরমেশনই দিতে হবে। অল routers should have the following entries in the RIP table.
এখন কাজ করতেছে। ও তো ব্যাক করতে পারবে না কেন প্যাকেটটা আজব। মানে এখান পর্যন্ত আসলো, ব্যাকও তো করতে পারা উচিত সবারই, তো আর আইপি সেট করা ঠিক মতোই। 1.0 2.0 এখানে ফর সাম রিজন প্যাকেটটা ব্যাক হচ্ছে না, 2.3 তো ঠিকই তো আছে। আচ্ছা সমস্যা নাই। তোমাদের কাজ করে প্যাকেট এই মেশিন থেকে এই মেশিনে দিলে? কাজ না করার তো কোনো কারণ নেই। স্যার হুম। স্যার একটা স্যার এটা স্যার একটু স্যার লাইক আর কি অন্য আলাপ স্যার, মানে আমরা স্যার যখন স্যার ওই মানে অফলাইনে যখন স্যার ক্লাস করতাম, হ্যাঁ, তখন হুম। তো আসলে আমাদের সামনে স্যার ছিল হচ্ছে পিসি, আর আমরা আপনার স্ক্রিন দেখে দেখে আমরা করতাম। হ্যাঁ এখন এখন কিছু করার নাই, স্ক্রিন শেয়ার স্যার করা না প্রসিডিউর ফলো করতে না হচ্ছে। না না স্যার, আমি স্যার অ্যাকচুয়ালি স্যার ওই বলছি এখন স্যার অনলাইনে এখন আমাদের স্যার যেটা হচ্ছে সুবিধা, আমাদের তো স্ক্রিন এখন একটাই, হ্যাঁ। হুম হুম। তা মানে একবার আপনার স্ক্রিনটা স্যার লাইক দেখে এরপর আমাদেরকে আবার আমাদের ওই যে আছে যে সফটওয়্যার, ওটাতে আবার এসে এই যে লাইক ভ্যালুগুলা মানে এই সেট করা, স্যার এটা স্যার একটু আমাদেরকে স্যার লাই করতে হচ্ছে স্যার। আপনি যদি একটু আস্তে আস্তে স্যার একটু ও কাজটা স্যার আচ্ছা একটু আচ্ছা, আস্তে আস্তে। আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছি। আচ্ছা স্যার এই আর কি স্যার। হুম, বুঝতে পারছি। আচ্ছা এখন তো যা পড়ার পড়ায় ফেলছি, এখন তো কিছু করার নেই। হ্যাঁ স্যার। আচ্ছা তার মানে এখান থেকে আইপি অ্যাড্রেসটা যাচ্ছে না, বুঝতে পারছি। ওকে, তার প্রবলেমটা হচ্ছে এই পিসির। ওকে আমি একটু বের করার চেষ্টা করি সমস্যাটা কই হচ্ছে। হুম, রাইট, বুঝতে পারছি সমস্যাটা কই হচ্ছে। 2.1। ও ডিফল্ট গেটওয়েটা সেট হয় নাই, আল্লাহ, এই জন্য প্রবলেমটা হচ্ছে। আচ্ছা বুঝতে পারছি। ডিএইচসিপি এখানে ডিফল্ট গেটওয়েটা দেই নাই। না দিছি তো, 2.1ই তো ডিফল্ট গেটওয়ে, রাইট? তো
তাহলে কি সিরিয়াল 010 তে 192.168.2.1, তাই তো ডিফল্ট গেটওয়ে 192.168.2.1, তাই তো। আচ্ছা আমি একটু চিন্তা করি এখানে প্রবলেমটা কি হচ্ছে। এখান থেকে প্যাকেটটা কোনো এক কারণে যাচ্ছে না। স্যার একটা জিনিস স্যার, হুম পিসি বলুন। 3 আর 4 এর ক্ষেত্রে ডিফল্ট গেটওয়ে হ্যাঁ গেটওয়েটা ওদেরটা সেট হচ্ছে হচ্ছে না, এই জন্যই প্রবলেমটা হচ্ছে, ওদের ডিফল্ট গেটওয়েটা অটো কিন্তু সেট হচ্ছে না। কিন্তু পিসি 0 আর 1 এর হ্যাঁ ক্ষেত্রে ওদেরটা সেট হয়েছে, রাউটার দিয়ে যখন ডিএচসিপি সেট করেছিলাম ওদের ক্ষেত্রে হচ্ছে, দেখো পিসি এদের ক্ষেত্রে সার্ভার, হয়েছে। তাহলে স্যার মানে সার্ভারের কনফিগারেশনে হয়তো হ্যাঁ হয়তো কিছু একটা গ্যাঞ্জাম আছে এখানে, একটা কিছু মানে অ্যাড করতে হয় যেটা আমি অ্যাড করতেছি না। ডিফল্ট গেটওয়ে 2.1ই তো, এটাও ঠিক আছে। আচ্ছা দাঁড়ান, ও বুঝতে পারছি। এই যে এখানে যে আইপি অ্যাড্রেসটা সেট করছিলাম, সার্ভারের ডিফল্ট গেটওয়েটাও সেট করা লাগে 168.2.1। এই তো এখন এইখানে সমস্যাটা হয়েছে। ঠিক আছে থ্যাংক ইউ। হ্যাঁ এখন দেখি কাজ করে কিনা। স্যার এটা কি সার্ভারের ডিফল্ট গেটওয়ে সেট করলেন? সার্ভার ডিফল্ট গেটওয়ে সম্ভবত না, তাও হচ্ছে না। প্রবলেমটা এখানে না, প্রবলেমটা অন্য কোথাও। একটু ওয়েট করো, আমিও বের করার চেষ্টা করি সমস্যাটা কই। 192.168.2.1, তাও তো ঠিক আছে। কিক 00, এখান থেকে এখানে প্যাকেট যায়, এটাও ঠিক আছে। এখান থেকে এখানে প্যাকেট যায়, এটাও ঠিক আছে। তাহলে এখান থেকে এখানে প্যাকেট যায় না কেন? মানে ওই ইয়ার ডিফল্ট গেটওয়েটা সেট হচ্ছে না, এটা তো বুঝতে পারতেছি। টিসিপির ডিফল্ট গেটওয়েটা সেট হচ্ছে না, অন্য মেশিনদের ডিফল্ট গেটওয়ে সেট হচ্ছে, ওদেরটাও হচ্ছে না। আচ্ছা এটা কাজ করি একটু, সার্ভারটা অফ করা ট্রাই করি, অন করা ট্রাই করি। হুম। আমি তো লাস্ট ইয়ারেও ট্রাই করছি, কাজ করছিল, একদম সুন্দর মতো কাজ করছিল।
ডিফল্ট গেটওয়েটা সেট হচ্ছে না। আচ্ছা আমি একটু চেক করি প্রবলেমটা কই। আচ্ছা বুঝতে পারছি। আম, ঠিক আছে, সার্ভার পুলটাকে উপরে নিতে হবে, মানে সার্ভার পুলটা ক্লিক করে সেভ করতে হবে। তারপরে এখন যদি আমি পাঠাই তাহলে মনে হয় কাজ করবে না, দেখি একটু। হ্যাঁ এখন কাজ করতেছে, রাইট। আচ্ছা প্রবলেমটা যেটা হয়েছে সেটা হচ্ছে তোমাকে সার্ভার পুলটা হচ্ছে গিয়ে নিচ থেকে উপরে আনতে হয়, তো এটা আনার জন্য সেভটা চাপলেই উপরে উঠে যায়, ঠিক আছে। মানে বাই ডিফল্ট এই সার্ভারদের একটা ইয়ে আছে যে যে কোনো আইপি অ্যাড্রেস দিবে, ঠিক আছে। তো এইটাকে হচ্ছে গিয়ে তোমাকে কোনোভাবে সেকেন্ড পজিশনে পাঠাতে হবে, সবার আগে R3G0টা কাজ করবে, তারপরে হচ্ছে সার্ভার পুলটা কাজ করবে, ঠিক আছে। এইটা এই যে জাস্ট সার্ভার পুলটা সিলেক্ট করে সেভ করলেই সার্ভার পুলটা উপরে উঠবে, তারপরে দেখবেন এখন ডিফল্ট গেটওয়েটা কাজ করা শুরু করবে, ঠিক আছে। এখন থেকে ডিফল্ট গেটওয়ে কাজ করা শুরু করবে। স্যার ওটা উপরও মানে ওটা ওপেন মানে হচ্ছে এই যে এরকম আপনি সিলেক্ট করবেন তারপরে সেভ চাপলে ওই জিনিসটা উপরে উঠে, আপনি যেটা করেন সার্ভার পুল সিলেক্ট করে যেটা উপরে উঠাবেন, আচ্ছা তাহলে এখন কাজ করে। তাহলে R3G0টা আগে রান করে, এখানে যে ডিফল্ট গেটওয়ে ওইটা দিবে আগে, 0.0.0.0টা দিবে না। এটাকে ডিলিটও করা যায় না আনফরচুনেটলি, রিমুভ অপশনটাও নাই, নাহলে রিমুভই করতাম। তাহলে আপনি এটাকেই নাম চেঞ্জ করে R3G00 করতে পারেন, এখানেই সব ভ্যালুস চেঞ্জ করে দিতে পারেন, এটাও পসিবল, ঠিক আছে। এটাকেই নাম দিলেন R3G0/0, তারপরে এটারই ভ্যালুস সব চেঞ্জ করে দিলেন। এই সার্ভার পুলটারই নাম চেঞ্জ করে R3G0/0 দিলেন, ডিফল্ট গেটওয়ে 192.168.2.1, আর বাকি সব তো সেম, ঠিক আছে। তো এটাও সেভ দিলেন। আচ্ছা না এটা যায় না, না ঠিক আছে সমস্যা নেই, এটাকে আগে উপরে পাঠিয়ে দিই, তারপরে কাজ করে। এটা কাজ করতেছে, শরীর চেক করেন তো এখন কাজ করে কিনা। ওকে, আচ্ছা সবার কি হয়েছে এটা?
এখন স্যার। হচ্ছে? আচ্ছা ঠিক আছে। ওকে, তো এইভাবে তুমি মূলত ডিএইচসিপি ইউজ করে আইপি অ্যাড্রেসগুলো সেট করো। ঠিক আছে, আমি বুঝলাম এই সার্ভার পুলটা আগে কেন আসলো, নর্মালি তো এটা আসেন না। ঠিক আছে, যাক অসুবিধা নাই, আমরা সলভ করছি প্রবলেমটা। ঠিক আছে, আচ্ছা তুমি কিন্তু চাইলে কিছু আইপি অ্যাড্রেস বাদও দিতে পারো। মানে যেমন আমি ধরো চাইলাম হচ্ছে, এই যে আমি রাউটারটা সিলেক্ট করলাম, ঠিক আছে, এখানে যে রাউটারটা আছে এখানে ডিএইচসিপিটা কিন্তু 192.168.1 ডট সামথিং আইপি অ্যাড্রেস দেয়, তাই না? 192.168.1.2, 1.3, 1.4, 1.5, 1.6, 1.7। ধরলাম আমি হচ্ছে কিছু আইপি অ্যাড্রেস দিতে চাচ্ছি না, যেমন হচ্ছে আমি 1.2টা কাউকে দিব না, 1.3টা কাউকে দিব না, কারণ আমি হয়তো এই মেশিনকে আমি ম্যানুয়ালি সেট করছি আইপি অ্যাড্রেস। ঠিক আছে, ধরলাম এরকম কিছু একটা করছি হয়তো, তাই আমি হচ্ছে এইগুলাকে আমার ডিএইচসিপি পুল থেকে বাদ দিতে যাচ্ছি। তো ওই আইপি অ্যাড্রেসগুলোকে বাদ দেওয়ারও একটা সিস্টেম আছে, সেটা হচ্ছে আইপি ডিএইচসিপি এক্সক্লুডেড অ্যাড্রেস 192.168.1.5 1.1 থেকে 192.168.1.10 এই 10টা আইপি অ্যাড্রেস আমি কোনো মেশিনকে দিব না। ঠিক আছে, ও সরি, আগে তো এনেবল কনফিগার টার্মিনাল, এগুলো সব ল্যাব শিট থেকেই বলতেছি। ঠিক আছে, তো আমরা কনফিগারেশন মোডে যাব, তারপরে হচ্ছে আইপি ডিএইচসিপি এক্সক্লুডেড অ্যাড্রেস 192.168.1.1 থেকে 192.168.1.10 এই 10টা আইপি অ্যাড্রেস আমি কোনো মেশিনকে দিব না। কারণটা হচ্ছে আমি ম্যানুয়ালি কিছু মেশিন বসাতে চাই যাদের আইপি অ্যাড্রেস হচ্ছে এখান থেকে এখানে। ঠিক আছে, আমরা অনেক সময় ম্যানুয়ালি আইপি অ্যাড্রেস বসালে সুবিধাও আছে কিছু। ঠিক আছে, ডিএইচসিপি হ্যাঁ অটোমেটিক্যালি আইপি অ্যাড্রেস দেয়, বাট সে কিন্তু র্যান্ডমলি আইপি অ্যাড্রেস দিবে। মানে হচ্ছে আমার যেই ওয়াইফাই, সরি, আমি ধরো মোবাইল ইউজ করতেছি, একবার মোবাইল ইউজ করে ওই ওয়াইফাইয়ের সাথে কানেক্ট করলে পাবো 1.2, তারপরে হচ্ছে মাঝে মাঝে আমি পাবো 1.3, কারণ 1.2 অন্য আরেকজনকে হয়তো দিয়ে দিছে। ঠিক আছে, তো এর ফলে যে অসুবিধাটা হয়, যেমন আমি যদি প্রিন্টার সেট আপ করে রাখি, প্রিন্টারের আইপি অ্যাড্রেস অমুক সেট আপ করে রাখি, আর ওই অমুকটা যদি ডিএইচসিপি ইউজ করে সেট করি, তাহলে কিন্তু প্রিন্টারের আইপি অ্যাড্রেস মাঝে মাঝে 1.2 হবে, 1.3 হবে, 1.4 হবে। তার মানে তুমি রিলায়েবলি ওই প্রিন্টারের সাথে কানেক্ট করতে পারবা না। তো এই টাইপের সিনারিওতে আসলে ডিএইচসিপি ইউজ করার চেয়ে তুমি ম্যানুয়ালি আইপি অ্যাড্রেস সেট করো, যে না এই প্রিন্টারের আইপি অ্যাড্রেস হচ্ছে 192.168.1.3। তো এখন যেটা প্রবলেম হয় সেটা হচ্ছে ডিএইচসিপি হয়তো ভুলে ওই 1.3 আইপি অ্যাড্রেসটা আরেকটা মেশিনকে দিয়ে দিল। যাতে এটা না দেয় এই জন্য ডিএইচসিপি এক্সক্লুডেড অ্যাড্রেস ইউজ করে তুমি কিছু আইপি অ্যাড্রেস ব্লক করে দিতে পারো, যে এই আইপি অ্যাড্রেসগুলো কখনো কাউকে দেওয়া হবে না। ঠিক আছে, তো আমি এখানে কি করলাম, 192.168.1.1 থেকে 192.168.1.10 এটা কাউকে ডিএইচসিপি অটোমেটিক্যালি দিবে না। ঠিক আছে, এখন যদি আমি এখানে পিসি 1 কে সিলেক্ট করি, তারপরে হচ্ছে ডিএইচসিপি ইউজ করি, এখন দেখবা ওই 1.3টা আর দিবে না, এখন দিবে হচ্ছে সাম আদার আইপি অ্যাড্রেস 1.11। দেখছো 1.3টা আর দিচ্ছে না, কারণ আমি সেট আপ করে রাখছি যে 1.3টা ক্যানট বি ইউজড বাই এনিওয়ান। ওকে, ঠিক আছে, তাহলে এখন কি হবে, তাহলে এখন তুমি চাইলে হচ্ছে এই সার্ভার আইপি অ্যাড্রেসটা ইউজ করতে পারো, 192.168.1.4 দিলা, এবং তুমি শিওর থাকলা যে এই সার্ভার আইপি অ্যাড্রেসটা অলওয়েজ 1.4 হবে, যেহেতু এটা স্ট্যাটিক, এটার সার্ভার আইপি অ্যাড্রেস ফিক্সড, এবং আমরা সবসময় সার্ভার আইপি অ্যাড্রেসগুলো ফিক্সড রাখতে চাই, কারণ আমরা সার্ভারদের সাথে কানেক্ট করি, তাই না? আমরা হচ্ছে কি যারা ক্লায়েন্ট তারা হয়তো ডিফারেন্ট ডিফারেন্ট আইপি অ্যাড্রেস পাক, ডাজন্ট ম্যাটার, বাট সার্ভারদের আইপি অ্যাড্রেস স্ট্যাটিক থাকতে হয়। যারা থিওরি কোর্স করছেন তাদেরকে মনে হয় একটা ক্লাসে বলা হয়েছিল যে সার্ভার মেশিনদের আইপি অ্যাড্রেসটা নর্মালি চেঞ্জ হয় না। ঠিক আছে, সো এই টাইপের যদি সার্ভার মেশিন বা প্রিন্টার্স থাকে তাদেরকে ম্যানুয়ালি আইপি অ্যাড্রেস সেট করা হয়, আর ডিএইচসিপি তে বলা হয় এই আইপি অ্যাড্রেসগুলো তোমরা ইউজ করতে পারবা না।
ওকে, তো এইটা হচ্ছে ডিএইচসিপির বেসিক্স। তুমি চাইলে কিন্তু ওয়াইফাই রাউটারেও ডিএইচসিপি সেট আপ করতে পারো। এখানে কিন্তু ওয়াইফাই রাউটারও আছে একটা, ওয়্যারলেস ডিভাইসেস হোম রাউটার, তুমি ইউজ করে ওয়াইফাইও টেস্ট করতে পারো। আচ্ছা, তো যাই হোক, এইটা হচ্ছে ডিএইচসিপি। আমি তাহলে এই ফাইলটা শেয়ার করি নাকি? ওকে, আচ্ছা, তো ডিএইচসিপি এখানেই শেষ। ঠিক আছে, আমরা তাহলে আমাদের নেক্সট টপিক স্টার্ট করব। আচ্ছা, তার আগে একটা জিনিস বলে রাখি, সেটা হচ্ছে আমাদের 18 তারিখের ক্লাস কিন্তু হচ্ছে না, ওই দিন কিন্তু এক্সাম, মানে মিড টার্ম ওই দিন পিছানো হয়েছে, জানো তো, তাই না? জি স্যার। আচ্ছা, আর আরেকটা জিনিস হচ্ছে অনলাইনে কিন্তু কোনো ল্যাব ইভালুয়েশন হবে না, মানে যদি মিড টার্ম হয় বা অন্য কিছু হয় সেটা হচ্ছে ফিজিক্যালি হতে হবে। তো তার মানে তুমি মোটামুটি শিওর থাকতে পারো, যদি ফিজিক্যাল না হয় তাহলে এক্সাম হবে না। ঠিক আছে, সো যদি কখনো শুনো শনিবার দিন কিছু নাই, তার মানে তুমি শিওর যে ওই দিন কিছু নাই। ওকে, আচ্ছা, তো এর পরের সোমবারও মনে হয় শনিবারের মেকআপ আছে, রাইট? জি স্যার। আচ্ছা, তো সেই ক্ষেত্রে রুলসটা হচ্ছে, যদি সোমবারে কোনো অবরোধ না থাকে তাহলে অফলাইন, আর যদি অফলাইন হয় তাহলে ওই দিন মিড হবে। ঠিক আছে, ওকে। আর মিডের সিলেবাস সেম, আর আইপি পর্যন্তই, আমরা ওই পরের টপিকসগুলো যাব না। ওনার আর আইপি না তো, ইয়া ছিল শুধু ডিফল্ট রাউটিং, তাই জি না? স্যার, ডিফল্ট পর্যন্ত। তাহলে ডিফল্ট রাউটিং পর্যন্ত, ওই পর্যন্ত মিড টার্মের সিলেবাস থাকবে। ঠিক আছে, আর যদি স্যার রবি অফলাইনে সোমবার হয়, তো স্যার অবরোধ থাকবেই, এই যে পরের বলছেন উইক তো স্যার। রবি সোমবার কি গ্যারান্টি আছে? আমরা ধরে নিলাম যদি রবি সোমবার অবরোধ হয় তাহলে তোমরা শিওর যে হবে না মিড টার্ম। ঠিক আছে, মিড টার্মে তো ডিফিকাল্ট দিব না। ঠিক আছে, ওকে, আচ্ছা, আম, তাহলে আমরা আমাদের পরের টপিকে যাই। ডিএইচসিপি শেষ, ল্যাব 6 পার্ট 2 আছে একটা, ইন্ট্রোডাকশন টু ওয়্যার শার্ক। ওকে, তো তার স্যার মানে, হ্যাঁ জি বলুন। স্যার একটা কথা ছিল যে স্যার মিডের জন্য স্যার যদি কিছু ডেমো কোশ্চেন বা মানে প্র্যাকটিসের জন্য যদি কিছু দিয়ে দেন তাহলে দেখি বেটার হতো। ডিমো কোয়েশ্চেন আছে নাকি, আই এম নট শিওর টু বি অনেস্ট। কারণ স্যার আমরা তো অনেকদিন আগে করছি না ওইটা, স্যার মনে থাকবে না প্র্যাকটিস না হলে একটু যদি বুঝতে দিতেন। পারছি, বুঝতে পারছি, কিন্তু দেখি আর কোনো প্র্যাকটিস কোয়েশ্চেন আছে নাকি কোথাও, আমাকে বাই করতে হবে। ওকে স্যার। একটু ওয়েট করো। ওকে, আচ্ছা, তাহলে আমরা আমাদের পরের টপিকটা স্টার্ট করি। স্ক্রিন শেয়ার করি আবার। স্ক্রিন দেখতে পাচ্ছেন? ইয়েস স্যার। ওকে, সো আমরা এখন ল্যাব 6 পার্ট 2 তে যাব, ইন্ট্রোডাকশন টু ওয়্যার শার্ক। ওকে, তো এইখানে আমাদেরকে একটা নতুন সফটওয়্যার ইউজ করতে হবে, wireshark.org। তো ওয়ারশার্ক কি? ওয়ারশার্ক যে সফটওয়্যারটা, এটাকে বলা হয় হচ্ছে প্যাকেট অ্যানালাইজার বা প্যাকেট স্নিফার। ঠিক আছে,
তো এইটা ইউজ করা হয় হচ্ছে নেটওয়ার্ক টেস্টিং এর জন্য, প্লাস হচ্ছে গিয়ে তুমি যখন নিজের একটা প্রোটোকল ডিজাইন করো তখন, এবং হচ্ছে লার্নিং পারপোসের জন্য। ঠিক আছে, তো এটা ফ্রি সফটওয়্যার, আপনারা wireshark.org এ গেলেই এটা নিয়ে কাজ করতে পারবেন। এটা দুইটা ভার্সন আছে, একটা হচ্ছে গ্রাফিক্স ছাড়া যেটা হচ্ছে টি শার্ক বলে, আরেকটা আছে ওয়ার শার্ক যেটা হচ্ছে গ্রাফিক্স ওয়ালা। ঠিক আছে, ওকে। তো আমরা হচ্ছে এখানে wireshark.org এ যাই সবাই, তারপরে ডাউনলোড করি। ঠিক আছে, আমার কাছে ডাউনলোড করা আছে, আপনারা ডাউনলোড করে নেন। ওকে, আপনারা আপনাদের ল্যাপটপে একটু এটা করে ফেলেন যদি পারেন। ওকে, আর আমার এখানে ওয়ারশার্ক অন করা আছে, যদি ওয়ারশার্ক অন করেন তাহলে এরকম কিছু একটা জিনিস দেখা উচিত। আপনার ক্ষেত্রে একটু ডিফারেন্ট হবে ডেফিনেটলি, কারণ আপনি হচ্ছেন অন্য একটা পিসি ইউজ করতেছেন এক্সেট্রা এক্সেট্রা। ওকে, তো সবাই একটু পারলে নিজেদের পিসিতে এটা একটু ডাউনলোড করে নেন। আচ্ছা, একটু সময় দিচ্ছি তোমাদের ডাউনলোড করার জন্য। স্যার আমি লেটেস্ট রিলিজটা হচ্ছে ইনস্টল হ্যাঁ, করতে কোনটা? পারতেছি না, কিন্তু হচ্ছে ওল্ড রিলিজ একটা পাইছি স্যার 3.6। আচ্ছা, স্যার ওটা চলবে? হতে পারে, ওটাও করেন, সমস্যা নেই। যদি ফোরটা না কাজ করে, আমারটাও মনে হয় ভার্সন 4 না ডেফিনেটলি। ও না, আমারটা ভার্সন 4। ও বাও, ঠিক আছে। স্যার এনকেপো কি হুম, ইনস্টল করা লাগবে? স্যার এনকেপো ইনস্টল করতে চাচ্ছি। ইনস্টল করাও, হ্যাঁ এমকে পুল ইনস্টল করার সমস্যা নেই। আমার ঠিক খেয়াল নাই কি কি আসে ইনস্টল করাতে। স্যার ইনস্টলের জন্য তো রিবুটটা কি ম্যান্ডেটরি? কোনটা? রিবুট করা রিবুট কি reboot করতে ম্যান্ডেটরি হবে। বলছে? জি হয়তো স্যার। ম্যান্ডেটরি, কারণ উইন্ডোজ তো, উইন্ডোজ অনেক সময় রিবুট ছাড়া কাজ করে না। স্যার তাহলে রিবুট দিয়ে আবার জয়েন করছি।
আচ্ছা, ইনস্টল করছেন সবাই? আমি ধরে নিলাম করে ফেলছেন। ওকে, তো ওয়ার শার্কের এখানে স্ক্রিনে আসলে হচ্ছে গিয়ে ক্যাপচার ইউজিং দিস ফিল্টার। এখানে হচ্ছে আপনাদের পিসি বা ল্যাপটপের যতগুলা কানেকশন সিস্টেম আছে সবগুলার লিস্ট দেখাবে। ওকে, তো সম্ভবত একটা এনি আছে, তো এনিটা ক্লিক করলেন, ঠিক আছে? তাহলে হচ্ছে যে কোনো নেটওয়ার্কিং সিস্টেম ইউজ করে যে ডেটাটা আসতেছে সেটা অ্যানালাইজ করবে। আর যদি আপনারা ডাব্লিউ ল্যান বা অন্য কিছু সিলেক্ট করেন তাহলে শুধুমাত্র ওই নেটওয়ার্কিং সিস্টেমটা ইউজ করে যে প্যাকেটগুলো আসবে সেগুলোকে ট্র্যাক করবে। তো আমি এখানে এনি সিলেক্ট করলাম, এনি সিলেক্ট করে স্টার্ট ক্যাপচারিং প্যাকেটস দিলাম। ওকে, তাহলে হচ্ছে কি কি প্যাকেটস বেরোচ্ছে আমার মেশিন থেকে সবই দেখা যাচ্ছে। ওকে, স্যার এটা আরেকটু টাইম দিলে ভালো হতো স্যার। আচ্ছা আচ্ছা, তোমরা তাহলে করো, একটু সমস্যা নেই। তো জাস্ট দেখালাম যে এইভাবে করে প্যাকেট ক্যাচ করা হয়। ওকে, স্যার আচ্ছা, আমার এখানে না এনিটা আসতেছে না, এনিটা নাই, তাহলে কোনটা আসতেছে? স্যার ওয়াইফাই তাহলে ওয়াইফাই। লোকাল আপনি যদি লোকাল ল্যাপটপ এরিয়া ইউজ করেন কানেকশন। লোকাল, তাহলে ওটাই ওয়াইফাই ল্যান, ওয়্যারলেস ল্যান। ও, ডাব্লিউ ল্যান মানে ওয়্যারলেস ল্যান, হ্যাঁ তাহলে ওটাই। স্যার ওয়াইফাই আর হচ্ছে অ্যাডাপ্টার ফর লুপ ব্যাক আর হচ্ছে লোকাল এরিয়া কানেকশন 10981। আপনি কোন সিস্টেমে কানেক্ট করছেন, ওয়াইফাই ইউজ করে? জি স্যার তাহলে ওয়াইফাই। ওয়্যারলেস ল্যানটাই ইউজ করেন। যদি আপনার কারেক্ট অপশনটা সিলেক্ট হয় তাহলে দেখবেন যে অনেকগুলো প্যাকেট বেরোতে থাকবে। ওকে স্যার। ঠিক আছে, এখানে আসলে বেশিরভাগ প্যাকেটই বেরোচ্ছে গুগল মিট থেকে। ঠিক আছে, আচ্ছা এটার ব্যাপারে একটু সাবধান থাকেন, ঠিক আছে? এখানে কিন্তু পাসওয়ার্ড লিক হওয়ার একটা খুবই সম্ভাবনা আছে। স্যার আমার একটা প্রবলেম হচ্ছে স্যার, জি, আমার বলুন। সিস্টেম হচ্ছে আমাকে মানে পারমিশন দিচ্ছে না আপনার ক্যাপচার করার জন্য। তাহলে রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর। স্যার আমার একটা লিনাক্স স্যার। তাইলে হচ্ছে ইয়ে করেন, টার্মিনাল ইউজ করতে পারেন তো? জি স্যার। তাহলে হচ্ছে সুডো ওয়ারশার্ক ইউজ করেন। ওকে স্যার। ওকে, ঠিক আছে। স্যার ওই হুম যে কি বলে আর কি মানে স্যার এই স্ক্রিনটা স্যার মানে স্যার হুম হুম। স্যার মানে যেটা স্যার অ্যাকচুয়ালি স্যার লাইক হয়েছে ওই 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 এইটা ইনস্টলের স্যার লাইক পরে আমাকে তো আবার এই হোল যে এই পিসিটা তো আবার তো স্টার্ট করতেছে। হ্যাঁ, তো এই স্ক্রিনটা স্যার আসছে অ্যাকচুয়ালি আপনার এর কিভাবে এই এই যে পার্টটা স্যার আমি এনিটা সিলেক্ট করতে, আপনার যে ওয়্যারলেস কানেকশনটা আছে বা কানেক্টিং সিস্টেমটা আছে সেটা সিলেক্ট করে এই বোতামটা চাপতে হয়, স্টার্ট ক্যাপচারিং প্যাকেটস বোতামটা। আমার স্যার মানে আচ্ছা, আপনি কি একটু স্ক্রিন কানেক্টিং। শেয়ার করতে পারবেন? তাহলে আমি বলতে পারবো হয়তো। আচ্ছা স্যার, আমি তাহলে স্টপ প্রেজেন্টিং দিলাম। ওকে স্যার, না স্যার ও হ্যাঁ স্যার, পারছেন? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, আচ্ছা, তাহলে তো ওকে হয়ে স্যার। গেল। আচ্ছা, তাহলে আমি আবার স্ক্রিন শেয়ার করি। আমি একটা কাজ করি, আমি ওয়্যার শেয়ারটাই জাস্ট শেয়ার করি। ঠিক আছে, আচ্ছা ওয়্যার শেয়ার তাহলে দেখতে পাচ্ছেন না? সবাই কি এইটা আনতে পারছেন? ওই এইটা চাপ দিয়ে হচ্ছে গিয়ে আপনার প্যাকেট রেকর্ডিং স্টার্ট হবে, ঠিক আছে? জি স্যার। ওকে, তো এখানে অনেকগুলা প্যাকেট আছে। এখানে মূলত কি কি ইনফরমেশন আছে? একটা হচ্ছে প্যাকেট নাম্বার, কত নাম্বার প্যাকেট এটা। এটা কত নাম্বারিংটা স্টার্ট হয় হচ্ছে কি আপনি যখন চাপছেন ওই স্টার্ট ক্যাপচারিংটা, সেখান থেকে কাউন্টিংটা স্টার্ট হয়, ঠিক আছে? এটা একটু খেয়াল রাখেন, এটা কিন্তু নাম্বার ওয়ান মানে একদম পিসির 1 নাম্বার প্যাকেট তা না। ওকে, তো এখানে আপনি চাইলে যে কোনো একটা প্যাকেট চাপতে পারেন, ঠিক আছে? যেমন আমি এখানে কোন প্যাকেটটা চাপবো, এইটা চাপলাম, ঠিক আছে, 2 নাম্বারটা। ওকে, তো এইখানে ডিটেলসটা দেওয়া আছে যে কোন কোন প্রোটোকলস বা হ্যান ত্যান ইউজ করছে। আমরা তাহলে একটু ডিটেলসটা দেখি। ওকে, তো ওয়ারশার্ক হচ্ছে গিয়ে যেটা করে সেটা হচ্ছে তোমার যেই মেশিনটা আছে সেটা থেকে তোমার প্যাকেট যেগুলো ঢুকতেছে, কি কি ঢুকতেছে ওইটা হচ্ছে গিয়ে রিড করে, ঠিক আছে? তো যেটা করা হয় সেটা হচ্ছে ওয়ারশার্ক ওই নেটওয়ার্কিং সিস্টেমটাকে বলে হচ্ছে কি তুমি যা প্যাকেট পাঠাবা, কি পাঠাচ্ছ সব আমার কাছে পাস করবা, আমি সেটাকে স্ক্রিনে দেখাবো। ওকে, আচ্ছা, ওকে, তো তুমি যদি এখানে স্টপ চাপো এটা কিন্তু চলতেই থাকবে, যতক্ষণ না তুমি স্টপ চাপবা ততক্ষণ পর্যন্ত কিন্তু এই লিস্টটা খালি বড়ই হতে থাকবে। আপনারা খেয়াল করছেন? এইটা চাপলে কিন্তু স্যার
কন্টিনিউয়াস চলতেই আছে। হ্যাঁ চলতেই আছে, আপনার এই স্টপটা চাপলে হচ্ছে কি স্টপ হয়ে যাবে। আমি যেমন স্টপ চাপা অবস্থায় আছি, যে কারণে আমার এখন আর বাড়তেছে না। ঠিক আছে? তার মানে হচ্ছে এখন আর ওই রিড করবে না নেটওয়ার্ক ইন্টারফেস সিস্টেমটাকে, মানে যেই পর্যন্ত রিড করছে সেই পর্যন্ত এখন স্ক্রিনে দেখাবে এই এতগুলা প্যাকেট রিড করা হয়েছে। ঠিক আছে? তো এই ফাইলটাকে তুমি চাইলে সেভও করতে পারো, এই ডিটেলসটা ইনফরমেশনটা তুমি এখানে সেভ চেপে সেভ করতে পারো। ঠিক আছে? ফাইল সেভ চাপলে কিন্তু ডিটেলস সেভ করা যায়। ও আচ্ছা, আপনাদের এখানে সেভ অপশনটা শেয়ার হচ্ছে না, আচ্ছা একটু ওয়েট করেন, স্ক্রিনটাই শেয়ার করি। আপনারা কিন্তু চাইলে এখানে গিয়ে সেভও করতে পারেন। এখানে যে 5858টা প্যাকেট ট্রেস করা হয়েছে সেগুলো সেভ করে রাখতে পারেন, যাতে ফিউচারে লোড করে আপনি চাইলে আরো কিছু ডিটেলস বের করতে পারেন। ওকে, আচ্ছা, তো এখানে আমরা যে কোনো একটা অপশন সিলেক্ট করি, ধরুন এটা সিলেক্ট করলাম। ওকে, তো এইটা হচ্ছে 5857তম ক্যাপচার করা প্যাকেট। এটা কখন প্যাকেটটা ক্যাপচার করছে? ক্যাপচার করছে হচ্ছে গিয়ে তোমার ওই রেকর্ডিং স্টার্ট হওয়ার 13 সেকেন্ড পরে। ঠিক আছে? তারপরে হচ্ছে স্টার্টিং মেশিনকে এইটা 192.168.0.103, এটা হচ্ছে আমার মেশিন। আর ডেস্টিনেশন হচ্ছে এটা কোন মেশিন আমি জানি না, এটা গুগলের মনে হয়। ঠিক আছে? ওই গুগল মিটের সব যা বেরোচ্ছে ভিডিও ফাইলস। তারপরে হচ্ছে প্রোটোকল। ঠিক আছে? তোমরা যারা নেটওয়ার্কিং থিওরি করো তারা মনে হয় জানো যে এই পুরো ইন্টারনেট সিস্টেমটা হচ্ছে প্রোটোকলস ইউজ করে তৈরি করা, এক একটা রুলস অফ সেন্ডিং ডেটা। তো এখানে হচ্ছে ইউডিবি প্রোটোকলের প্যাকেট এটা। ঠিক আছে? তো ইউডিবিটা ইউজ করা হচ্ছে সাধারণত ভিডিও ফাইল সেন্ড করার জন্য। তো এখানে প্রবাবলি তাই হচ্ছে। এই ডেটাটা আসলে কি এটা আল্লাহ মালুম জানে, কারণটা হচ্ছে এটা একটা ভিডিওর একটা অংশ। ঠিক আছে? তো এটা বুঝলে তো হইতে আমরাই গুগল হয়ে যেতাম। ঠিক আছে? ওকে, তো তোমরা যেটা একটু এক্সপ্লোর করতে পারো। আর তোমরা মনে অলরেডি জানো যে হচ্ছে গিয়ে ইন্টারনেটের যে প্রোটোকল সিস্টেমটা সেটা প্রোটোকল লেয়ারিং বলা হয়। ঠিক আছে? মানে হচ্ছে এখানে একটা প্রোটোকল আরেকটা প্রোটোকলের উপর ডিপেন্ড করে কাজ হয়। যেমন IPv4, আইপি অ্যাড্রেস যেই প্রোটোকলটা ইউজ করে, তো সেইটা হচ্ছে গিয়ে এই অংশে। আচ্ছা, তোমার কাছে যেই ডেটাটা আসে সেটা কিভাবে সেন্ড হয়? অ্যাকচুয়াল ডেটা থাকে একটা, তার সামনে হচ্ছে অ্যাডিশনাল ডেটা অ্যাড করা হয়। তো ফার্স্টে যেই ডেটাটা অ্যাড করা হয় সেটা হচ্ছে ট্রান্সপোর্ট লেয়ারের ইনফরমেশনটা। তোমরা যারা থিওরি করছো তারা মনে হয় ইউডিপি বলে একটা জিনিস সম্পর্কে শুনছো, ইউজার ডেটাগ্রাম প্রোটোকল। এটা ইউজ করা হচ্ছে কারেক্ট অ্যাপ্লিকেশনে কারেক্ট ডেটাটা যাতে যায় ওই জন্য। তো এইটা পার্টটা হচ্ছে 8 বাইটের হয়। তো এখানে যেই বক্সগুলো আছে, এখানে প্রত্যেকটা বক্স হচ্ছে 1 বাইট। 8D, এই 8D হচ্ছে 1 বাইট। ঠিক আছে? হেক্সাডেসিমাল নাম্বার হচ্ছে 4 বিট, আর একটা হেক্সাডেসিমাল, এখানে কিন্তু প্রত্যেকটা ভ্যালু হচ্ছে হেক্সাডেসিমালে। ঠিক আছে? তো এই 8 হচ্ছে 4 বিট, কারণ 8 হচ্ছে হেক্সাডেসিমাল নাম্বার, ডিও হচ্ছে 4 বিট, এটা একটা হেক্সাডেসিমাল নাম্বার। 4 বিট 4 বিট পাশাপাশি লাগালে 8 বিট, 1 বাইট। ঠিক আছে? এখানে তুমি ইন্ডিভিজুয়াল বাইটসে কি যাচ্ছে ওইটা বুঝতে পারো যদি ওটা প্রয়োজন পড়ে। ঠিক আছে? কারণ এগুলো হ্যাকারম্যানরাই ইউজ করে নর্মালি। ওকে, তো এখানে 2 বাইট মিলে হচ্ছে একটা অংশ। তো এটা কি অংশ? সোর্স পোর্ট নাম্বার। তোমরা মনে হয় জানো নাকি যে হচ্ছে গিয়ে তোমার যে কোনো অ্যাপ্লিকেশন যখন ইন্টারনেটের সাথে কানেক্ট হয় তখন তোমার অপারেটিং সিস্টেম তাকে একটা পোর্ট নাম্বার দেয়। ঠিক আছে? কারণটা কি? কারণটা হচ্ছে একটা ডিভাইসে বা হোস্টে কিন্তু অনেকগুলো অ্যাপ্লিকেশন রান করে। তো কোন অ্যাপ্লিকেশন কোন ডেটা সেন্ড করছে এইটা আলাদা করার জন্য প্রত্যেকটা ইন্টারনেট কানেক্টিং সফটওয়্যারকে একটা করে নাম্বার দেওয়া হয়, যেটাকে বলা হয় পোর্ট নাম্বার। তুমি যখন ডেটা সেন্ড করো তখন তুমি তোমার নিজের পোর্ট নাম্বার দাও, মানে অ্যাপ্লিকেশনটা তার নিজের পোর্ট নাম্বার দেয়, প্লাস যে অ্যাপ্লিকেশনকে কানেক্ট করতেছে তার পোর্ট নাম্বার দেয়। ঠিক আছে? দুইটা ইনফরমেশন ইম্পর্টেন্ট, কারণটা হচ্ছে যখন তোমাকে ডেটা ব্যাক করবে তখন তাকেও জানতে হবে তোমার পোর্ট নাম্বারটা কি। ওকে, তো ইউডিপিতে 4টা ইনফরমেশন থাকে। একটা সোর্স পোর্ট নাম্বার, এখানে সোর্স পোর্ট নাম্বার হচ্ছে 36399, ডেস্টিনেশন পোর্ট নাম্বার 3478। লেন্থ হচ্ছে গিয়ে ফুল ডেটা কত বড়, এখানে 132টা বিট আছে, এই 4 বিট প্লাস এখানের ফুল ডেটা 124 বিট। 124 বিট কেমনে বুঝলাম? সরি, 124 বাইট কেমনে বুঝলাম? 124 বাইট ডেটা প্লাস 8 বাইট হেড ইউডিপির
এক্সট্রা ইনফরমেশন, সব মিলায় 132 বাইট। ঠিক আছে, তারপরে হচ্ছে এরর ডিটেক্ট করার জন্য চেকসাম বলে একটা নাম্বার ইউজ করা হয়, সেটা ডিটেলসটা থিওরিতে পড়ানো হয়েছে। ঠিক আছে, তো এই ইউডিপিটা আবার ডিপেন্ড করে হচ্ছে IPv4 এর উপর। IPv4 এ কি থাকে, আইপি অ্যাড্রেসগুলো থাকে, তোমার মেশিনের আইপি অ্যাড্রেস, ওর মেশিনের আইপি অ্যাড্রেস, তারপরে হচ্ছে কোন ভার্সন আইপির, এখানে V4 ভার্সন তাই 0100, তারপর হচ্ছে হেডারের সাইজ কত, 20 বাইট। ঠিক আছে, কারণ IPv4 এর হেডারটা কিন্তু বড় ছোট হতে পারে। ঠিক আছে, মানে তোমার ইন্টারনেট সিস্টেম যেটা আছে সেটা হচ্ছে গিয়ে যেটা হয় যে একটা ডেটা যাবে, তারপরে হচ্ছে এক একটা লেয়ার বা এক একটা প্রোটোকল এক্সট্রা ইনফরমেশন অ্যাড করবে। তো এখানে IPv4 এক্সট্রা ইনফরমেশন অ্যাড করে আইপি অ্যাড্রেস সম্পর্কে। ঠিক আছে, তারপরে ব্লা 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 অনেক ডিটেলস। ঠিক আছে, সোর্স আইপি অ্যাড্রেস, ডেস্টিনেশন আইপি অ্যাড্রেস। ওকে, তো এইটা গেল একটা প্যাকেটের কি বলে ডিটেলসটা। আচ্ছা, আমরা তাহলে একটু প্যাকেট ক্যাপচারিং স্টার্ট করি। ঠিক আছে, তো আপনারা ওই প্যাকেট রেকর্ডটা চাইবেন, তারপর হচ্ছে ডু ইউ ওয়ান্ট টু সেভ, ইউ ক্যান সেভ অর ইউ মে নট সেভ। আমি কন্টিনিউ উইথাউট সেভিং চাপলাম, অনেকগুলা প্যাকেট আসা শুরু করলো। আমি এখন lms.uiu.ac.bd তে গেলাম, যাওয়া শেষ, আমি রেকর্ডিং স্টপ করে দিলাম। ঠিক আছে, এখানে অনেকগুলা প্যাকেটের লিস্ট আছে, তার মধ্যে কিছু প্যাকেট আছে যেটা হচ্ছে ওই lms.uiu.ac.bd এর প্যাকেট, রাইট? ঠিক আছে, ওকে, ঠিক আছে, তো আমরা এখন একটু বের করি যে কোন আইপি অ্যাড্রেসটা ইউজ করে এলএমএস এ গেলাম। ঠিক আছে, আচ্ছা, আমরা যখন যে কোনো ওয়েবসাইটে যাই তখন তোমরা কি খেয়াল করছো যে কোনো ওয়েবসাইটে গেলে http:// থাকে একটা, জি অথবা https://। ঠিক আছে, তো http এই শব্দটার ফুল মানে হচ্ছে হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল। আমি একটু বোর্ডে লিখি। ঠিক আছে, এইচটিটিপি হচ্ছে একটা প্রোটোকল বা সিস্টেম যেটা ইউজ করে ওয়েব পেজ সেন্ড করা হয়। ওকে, ওয়েব পেজ সেন্ড করার জন্য এটা ইউজ করে। তো এইখানে যেটা থাকে সেটা হচ্ছে আমার একটা মেশিন থাকবে যেটা ক্লায়েন্ট মেশিন, আর একটা মেশিন থাকবে যেটা হচ্ছে সার্ভার মেশিন। তো তুমি ক্লায়েন্ট মেশিন হিসাবে যখন তুমি তোমার ব্রাউজারে একটা কিছু লেখো www.lms.uiu.ac.bd হোয়াট এভার, সেইটাকে পাস করা হয় সার্ভারের কাছে। ঠিক আছে, তো তুমি কি চাচ্ছ, কোন ওয়েবসাইট চাচ্ছ, ওটার ডিটেলসটা পাঠানো হয়। ওই পাঠানোর যে মেসেজটা সেটাকে বলা হয় হচ্ছে এইচটিটিপি রিকোয়েস্ট। তো সার্ভারটা হচ্ছে এইচটিটিপি রিকোয়েস্ট পায়, এখানেও একটা অ্যাপ্লিকেশন রান করে যার কাজ হচ্ছে ওয়েবসাইট পাঠানো। ঠিক আছে, তো সেই অ্যাপ্লিকেশনটার কোনো স্ক্রিন থাকে না, সেটা জাস্ট হচ্ছে আমার ফাইল পাঠায়। ঠিক আছে, এখানে একটা অ্যাপ্লিকেশন বিহাইন্ড দ্য সিনস রান করে ফাইল পাঠানোর জন্য। সেই অ্যাপ্লিকেশন যখন আপনার রিকোয়েস্টটা দেখবে যে আপনি এলএমএস এ যাচ্ছেন, তখন এলএমএস যে ওয়েবসাইটটা আছে সেইটা আপনার এখানে পাঠিয়ে দিবে। সেই পাঠানোর যে মেসেজটা সেটাকে বলা হয় এইচটিটিপি রেসপন্স।
ঠিক আছে? তো এইচটিটিপি রেসপন্সে কি থাকে, আমরা যে কোনো ওয়েবসাইটেই যাই না কেন, সব ওয়েবসাইট হচ্ছে একটা এইচটিএমএল ফাইল দ্বারা গঠিত। এইচটিএমএল ফাইল কি, এটার সাথে তোমরা আশা করি পরিচিত আছো, ঠিক আছে? এটা হচ্ছে জাস্ট একটা টেক্সট ফাইল যেটা ইউজ করে ওয়েবসাইটের ডিজাইনটা বলা হয়। সাথে যদি প্রয়োজন পড়ে ওয়েবসাইটে যদি ইমেজ থাকে, ইমেজ ফাইলসও যায় সাথে রেসপন্সে, যদি প্রয়োজন পড়ে অন্য ফাইলসও যায়, ঠিক আছে? একটা ওয়েবসাইট শুধুমাত্র যে একটা ফাইল দ্বারা গঠিত তা না, অনেকগুলো ফাইল আছে, ইমেজ আছে, ভিডিওস আছে, ডিজাইন আছে, এইচটিএমএল আছে, ঠিক আছে? তো এইখানে যে প্রোগ্রামটা রান করে সার্ভার মেশিনে, যে হচ্ছে এইচটিটিপি রেসপন্সটা পাঠায়, সেই প্রোগ্রামটা অলওয়েজ পোর্ট নাম্বার 80 ইউজ করে। এর একটা কারণ আছে, তোমার ক্লায়েন্ট মেশিনকে কিন্তু অলওয়েজ সার্ভার মেশিনের কারেক্ট অ্যাপ্লিকেশনটা অ্যাক্সেস করতে হবে, যে অ্যাপ্লিকেশনটা আমাকে ফাইলটা ব্যাক করে। তো সেইটা যদি পোর্ট নাম্বারটা ফিক্স না থাকে, আপনি আসলে কন্ট্যাক্ট করতে পারবেন না এই সার্ভার মেশিনটার সাথে, যেই কারণে অলওয়েজ পোর্ট নাম্বার 80টা ইউজ করা হয়। ওকে, আচ্ছা, তারপরে আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে এইচটিটিপি ওয়েবসাইট পাঠানোর জন্য যে প্রোটোকলটা আছে, সেইটা হচ্ছে টিসিপি বলে আরেকটা প্রোটোকলকে ইউজ করে ডেটাটা সেন্ড করে। টিসিপি হচ্ছে আরেকটা প্রোটোকল যেটা ইউজ করা হয় ডেটা অ্যাকুরেটলি সেন্ডিং এর জন্য। এটার ফুল ফর্ম হচ্ছে ট্রান্সমিশন কন্ট্রোল প্রোটোকল। মানে বুঝতে পারছেন এর কাজ কি? এটা হচ্ছে ফাইল, তোমার ডেটা যে ট্রান্সমিশন হচ্ছে এটাকে কন্ট্রোল করে, কখন ডেটা ট্রান্সমিট হবে, কেমনে ডেটা ট্রান্সমিট হবে, ওটা কন্ট্রোল করে, ঠিক আছে? তো এই কন্ট্রোলটা করে হচ্ছে যাতে এইচটিপির যে ডেটাটা, তোমার যে ফাইলটা, সেটা কারেক্টলি তোমার এই মেশিন থেকে ওই মেশিনের কাছে যায়। ওকে, এরপরে হচ্ছে সে আইপি প্রোটোকল ইউজ করে আইপি অ্যাড্রেস পাওয়ার জন্য। তারপর ব্লা 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 ব্লা। আপনি যদি ওয়াইফাই ইউজ করেন ওয়াইফাই ইউজ করবে, আপনি যদি কেবল ইউজ করেন ইথারনেট কেবল, তাহলে ইথারনেট ইউজ করবে। ওকে, আচ্ছা, তো এখন আমরা বুঝলাম যে এইচটিটিপি যে কোনো ফাইল যে সেন্ড হচ্ছে সেটা হচ্ছে অলওয়েজ টিসিপি ইউজ করে এবং পোর্ট নাম্বার 80 ইউজ করে। আচ্ছা, এখানে যে বক্সটা আছে, এখানে তুমি চাইলে হচ্ছে গিয়ে তোমার যে এতগুলা ডেটা সেটাকে ফিল্টার করতে পারো, যে তুমি অমুক ডেটা সার্চ করতেছো বা তমুক ডেটা সার্চ করতেছো। ওকে, আমরা যেটা জানি সেটা হচ্ছে এইচটিএমএল ফাইল হচ্ছে এইচটিটিপি ইউজ করবে, রাইট? তাহলে হচ্ছে আমরা এখানে এইচটিটিপি লিখলাম, শেষ। তাহলে হচ্ছে শুধুমাত্র এইচটিটিপি যে প্যাকেটগুলো বেরোইছে সেগুলো সম্পর্কে তথ্য থাকবে। ওকে, আচ্ছা, এখানে এত কি কি সব এইচটিটিপি ফাইল আসলো আমি তো বুঝলাম না, নিজেও কনফিউজ হয়ে গেছি। ওকে, সমস্যা নেই, ঠিক আছে। তো আমরা এখানে একটা এইচটিটিপি ফাইল সিলেক্ট করি, ধরলাম এইটা মাই, ঠিক আছে? তো একটা জিনিস খেয়াল করো, যেই ডেটাটা সেন্ড হচ্ছে সেটাকে বলা হয় হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল, এইচটিটিপি, তাই না? তো এইচটিটিপি হচ্ছে গিয়ে বেসিক্যালি টেক্সট পাঠায়, তুমি একদম টেক্সট পড়তে পারতেছো, গেট মাই এইচটিটিপি 1.1 হোস্ট ব্লা 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 ব্লা, ঠিক আছে? তো এখানে কি চাচ্ছি, আমি হচ্ছে মাই ফোল্ডারটা অ্যাক্সেস করতে যাচ্ছি। তোমরা যদি খেয়াল করো এখানে ওয়েবসাইটটা হচ্ছে http://my, তাই না? খেয়াল করছো পুরো ওয়েবসাইটটার ফুল ফর্ম? ওই যে ওই স্ল্যাশ মাই, আমি হচ্ছে স্ল্যাশ মাই ফোল্ডারটা অ্যাক্সেস করতেছি। ওকে, তারপরে হচ্ছে তারপরে লাইনে কি এইচটিপি 1.1, মানে এইচটিটিপির কোন ভার্সনটা ইউজ করতেছি আমরা, এইচটিপি 1.1 মানে খুবই পটেটো ভার্সন, ঠিক আছে? আর হোস্টের এখানে, তো এইটা হচ্ছে মেইন লাইন। তোমার যে কোনো এইচটিপি রিকোয়েস্ট যেটা বের হয় সেটার অলওয়েজ স্ট্রাকচার হচ্ছে ফার্স্টে তুমি ফাইল চাও না কি করতে চাও, ঠিক আছে? তো যখন আমরা ফাইল রিড করতে চাই আমরা অলওয়েজ গেট ইউজ করি, গেট সাম ফাইল, ঠিক আছে? তো এই শুধু যে অলওয়েজ গেট ইউজ করা হয় তা না, এখানে কিন্তু অনেকগুলো লাইন খেয়াল করে, পোস্ট বলেও আরেকটা লাইন আছে, পোস্ট সামথিং,
ঠিক আছে? তো পোস্টটা ইউজ করা হয় হচ্ছে আর ডেটা সেন্ড করার জন্য। যখন তুমি ইউজার নেম পাসওয়ার্ড লগ ইন করে ডেটা সেন্ড করো, তখন হচ্ছে পোস্ট ইউজ করে তোমার ইউজার নেম পাসওয়ার্ডটা সেন্ড করা হয়। ওকে, স্যার এটা একটু আবার বলবেন? যখন আচ্ছা যে কোনো এইচটিটিপি রিকোয়েস্ট, আচ্ছা আপনি কি থিওরি কোর্স করেন নাই না? স্যার করছি। তাহলে তো এটা আপনার জানার কথা। কোন স্যার নেই? আমি নেই? হ্যাঁ স্যার। আচ্ছা তাহলে তো এটা পড়ানোর কথা। আচ্ছা, এইচটিটিপি সিস্টেমটা যেটা করে সেটা হচ্ছে যেই মেসেজটা পাঠায় সেটা হচ্ছে জাস্ট পিওর টেক্সট। ঠিক আছে? টেক্সট কি আমি আশা করি জানেন, পিওর টেক্সট। ঠিক আছে? মানে হচ্ছে এখান থেকে হ্যালো গুড বাই সামথিং আই ওয়ান্ট দিস ফাইল এরকমই লেখা আছে। ঠিক আছে? কোনো বাইনারি নাই, কোনো কিছু নাই। ওকে, তো যেই লেখাটা যায় সবার আগে লেখা একটা প্রথমে একটা লাইন আসে, সরি প্রথম লাইন যেটা যায়, যেমন এইখানে হচ্ছে গেট দিস লাইন। ঠিক আছে? প্রথম লাইনটা, এটাকে বলা হয় হচ্ছে সম্ভবত হেডার লাইন। ঠিক আছে? তো এই প্রথম লাইনে কি থাকে? প্রথম লাইনের প্রথম শব্দটা হচ্ছে তুমি কি করতে চাও। তুমি যদি একটা ফাইল রিড করতে চাও, প্রথম শব্দ হবে গেট। ঠিক আছে? এটার আরো কিছু ভার্সন আছে। আরেকটা ভার্সন হচ্ছে পোস্ট। পোস্টে হচ্ছে আপনি ডেটা আপনার পিসি থেকে কাউকে পাঠান। এটা কখন ব্যবহার করা হয়? যখন আপনি ফর্ম ফিল আপ করেন অথবা ইউজার নেম পাসওয়ার্ড দেন, তখন হচ্ছে পোস্ট লিখে তোমার ইউজার নেম পাসওয়ার্ডটা যায়। ঠিক আছে? আমরা পোস্টের এক্সাম্পল দেখবো, ডোন্ট ওয়ারি। তো গেটের পরে স্পেস থাকে, তারপরে বলা হয় কোন ফাইল চান। ঠিক আছে? আমি কোন ফাইল চাই, এখানে জিনিস খেয়াল করো। এই jamboard.google.com এইটা হচ্ছে একটা সার্ভারের নাম। ওকে, তারপরে যেটা সেটা হচ্ছে এই সার্ভারের ডি ফোল্ডারের ভেতর, এই ফোল্ডারের ভেতর, এই ফোল্ডারে যাব। ঠিক আছে? কারণ এইচটিটিপি যেটা করে সেটা হচ্ছে একটা সার্ভারকে অ্যাক্সেস করেন, তারপরে ওইটার একটা ফোল্ডারে যান। ঠিক আছে? তো এইখানে lms.uau.ac.bd দিস ইজ দ্য নেম অফ মাই পিসি। ওকে, সরি দিস ইজ দ্য নেম অফ দ্য সার্ভার পিসি, মানে ওদের যে সার্ভার ইউআইউ এর যে সার্ভার তার নাম হচ্ছে lms.uau.ac.bd। তার ভেতরে একটা ফোল্ডার আছে মাই। ঠিক আছে? তো আমি সেই মাই ফোল্ডারে এইচটিএমএল ফাইলটা রিড করতে চাচ্ছি, তাই সেকেন্ড লাইনটা হচ্ছে মাই, তারপরে একটা স্পেস, তারপরে হচ্ছে একটা শব্দ থাকে http/1.1, এর মানে হচ্ছে http ভার্সন 1.1, http ভার্সন আছে ওইটা। ওকে, তো এটা হচ্ছে ফার্স্ট লাইন। তারপরে যে লাইনগুলা সেগুলা হচ্ছে টোটালি অপশনাল। তো এখানে অনেক ইনফরমেশন থাকে, যেমন এক হোস্ট। হোস্ট বলতে হচ্ছে গিয়ে যেই সার্ভারটা কানেক্ট করছেন তার যদি নাম থাকে ওই নামটা, যেমন এখানে সার্ভার মেশিনটার নাম হচ্ছে lms.uiu.ac.bd। ঠিক আছে? সার্ভার মেশিনদের নাম থাকতে পারে, আপনি চাইলে নাম রেজিস্ট্রিও করতে পারেন, আপনি আপনার পিসিরও একটা নাম দিতে পারেন। ঠিক আছে? ওকে, এরপরে যেটা ইউজার এজেন্ট, মানে হচ্ছে আমি তো ইউজার, আমার যেই প্রোগ্রামটা আমার সার্ভারের সাথে কানেক্ট করতেছে তার নাম কি? তার নাম হচ্ছে মজিলা, মজিলা ভার্সন 5, তারপরে ব্লা 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 ব্লা, লিনাক্স ইউজ করতেছে এক্সেট্রা এক্সেট্রা। ওকে, তারপর হচ্ছে কি ফাইল চান, এইচটিএমএল ফাইল চান, কোন ল্যাঙ্গুয়েজে চান, ইউএস, তারপর ব্লা 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 এক্সট্রা ইনফরমেশন। ঠিক আছে? ওকে, তারপরে ফুল রিকোয়েস্টও রিড করা যায়, আমি এটা রিড করব না। ওকে, ঠিক আছে? আচ্ছা, তারপরে হচ্ছে ওই ট্রান্সমিশন কন্ট্রোল প্রোটোকলের ডিটেলসটা, ট্রান্সমিশন কন্ট্রোল করার জন্য এখানে ডেস্টিনেশন পোর্ট হচ্ছে 80। খেয়াল করছো? আমি অলওয়েজ বলছিলাম যে এইচটিটিপি অলওয়েজ কানেক্ট করবে 80 নাম্বার পোর্টের সাথে। ওকে, তারপরে আরো কিছু ডিটেলস আছে, টিসিপির অনেক কিছু ইনফরমেশন এক্সট্রা আছে, সেগুলো আমরা দেখব না। ইন্টারনেট প্রোটোকল, এটা হচ্ছে গিয়ে আইপি অ্যাড্রেসিং এর কাজটা করে। আমার আইপি অ্যাড্রেস হচ্ছে এইটা, আমি যেই সার্ভার সাথে কানেক্ট করতেছি মানে ইউআইইউ এর সার্ভার, তার আইপি অ্যাড্রেস হচ্ছে এইটা। ওকে, তারপরে হচ্ছে আমার যে কেবল ইথারনেট সিস্টেমটা, ইথারনেট সিস্টেম রিলেটেড ইনফরমেশন, ইথারনেটের যে প্যাকেটটা যাচ্ছে সেটার সাইজ হচ্ছে এইটা, এক্সেট্রা এক্সেট্রা এক্সেট্রা। ওকে, তো ওটা তো আমার দরকার নাই। তো এইটা হচ্ছে আমার এইচটিটিপি রিকোয়েস্ট, গেট দিস ফাইল দিস ভার্সন।
তারপরে যেই ডেটাটা ব্যাক হয় সেটাকে বলা হয় এইচটিটিপি রেসপন্স। রিকোয়েস্টের অপোজিটের রেসপন্সটা কেমনে টের পাবা, এখানে খেয়াল করো, যখন তুমি একটা রিকোয়েস্ট চাপো তখন একটা অ্যারো সাইন আসে, তো সেটার উল্টা অ্যারো সাইনটা হচ্ছে রেসপন্স। এই গেটের সার্ভারের সাথে তুমি কানেক্ট করছো, সার্ভার এই জিনিসটা পাঠাইছে, ঠিক আছে। তো এইখানে কি ব্যাক করছে, একটা এইচটিএমএল ফাইল, এই যে পিওর এইচটিএমএল। এইচটিএমএল দেখতে কেমন এটা আশা করি আপনারা জানেন, এইচটিএমএল হেড লিংক মেটা ব্লা ব্লা ব্লা, ঠিক আছে। তো এই এইচটিএমএল ফাইলটা তোমার কাছে আসবে। তারপরে হচ্ছে তার আগে হচ্ছে গিয়ে কিছু ডিটেলস আসে, যেমন এইটা এইচটিপি 1.1 200 ওকে, ঠিক আছে। যখন তোমার রেসপন্সটা ব্যাক করে, রেসপন্সে হচ্ছে অলওয়েজ ফার্স্ট লাইনে থাকবে এইচটিটিপি ভার্সন নাম্বার, তারপরে হচ্ছে একটা নাম্বার থাকে, ঠিক আছে। যেমন এখানে হচ্ছে 200, এইটাকে বলা হয় হচ্ছে স্ট্যাটাস কোড, ঠিক আছে। তো ফাইলটা যদি ঠিক মতো গেছে নাকি যায় নাই, এক্সট্রা ডিটেলস গুলো হচ্ছে কি স্ট্যাটাস কোডটা দিয়ে দেওয়া হয়, ঠিক আছে। তো 200 যদি স্ট্যাটাস কোডে থাকে তার মানে ফাইল ঠিক মতো আসছে। তারপরে হচ্ছে আরেকটা স্পেস দিয়ে ওই ফাইল সম্পর্কে, ওই স্ট্যাটাস কোডটা সম্পর্কে ডিটেলস থাকে, যেমন 200 ওকে, ঠিক আছে। মানে যদি স্ট্যাটাস কোড 200 হয় তার মানে হচ্ছে ওই ফাইলটা ঠিক মতো তোমার কাছে আসছে, ওকে। যদি স্ট্যাটাস কোড অন্য কিছু হয়, যেমন এই যে এখানে একটা স্ট্যাটাস কোড 303 সি আদার, তার মানে হচ্ছে অন্য একটা ফাইল তোমাকে পাঠানো হবে। 400 যদি স্ট্যাটাস কোড হয় তার মানে হচ্ছে তুমি রং ফাইল রিড করছো। তারপর আরেকটা স্ট্যাটাস কোড আছে 404, এটার মানে কি আশা করি আপনারা গেস করতে পারতেছেন, ঠিক আছে। আমি কিন্তু 404 আনতে পারবো যদি আপনারা চান, ওকে। তারপরে হচ্ছে গিয়ে এই প্রথম লাইনটা ম্যান্ডেটরি, তারপর হচ্ছে অপশনাল ডিটেলস, কত তারিখে ফাইলটা আসছে, ওদের সার্ভার মেশিনে কি প্রোগ্রাম রান করতেছে, এখানে অ্যাপাচি নামের একটা প্রোগ্রাম রান করতেছে। অ্যাপাচি প্রোগ্রামটা খুব কমন, এইটা ইউজ করে হচ্ছে গিয়ে নর্মালি ওয়েবসাইট সেন্ড করা হয়। আপনারা যারা ডেটাবেস ম্যানেজমেন্ট কোর্স করছেন তারা অ্যাপাচি বলে একটা সফটওয়্যার ইউজ করছেন, ওই সফটওয়্যারটা না চালু করলে কিন্তু আপনারা পিএইচপি মাই অ্যাডমিন ওয়েবসাইটে যেতে পারতেন না, বা আপনার পিএইচপি ফাইল কাজ করতো না, ঠিক আছে। নাও ইউ নো Apache is a program that is used to send websites. PHP যেহেতু ওয়েবসাইট তৈরি করে, ওয়েবসাইট পাঠানো হয়। তারপর হচ্ছে আরো ডিটেলস, কি রকম টেক্সট, সাথে এক্সট্রা কোনো ফাইল আছে কিনা, লালালা, ওকে, ঠিক আছে। তো এইটা হচ্ছে এইচটিটিপির বেসিক্স। তো তুমি চাইলে অন্যান্য আরো কিছু প্যাকেজ চেক করতে পারো, এখানে তুমি আরো কিছু ফিল্টারস অ্যাড করতে পারো, যেমন তুমি চাইলে ইউডিপি ইউজ করে শুধুমাত্র ইউডিপি গুলাকে ফিল্টার করতে পারো। তারপর ডিএনএস বলে আরেকটা প্রোটোকল আছে, এটা ইউজ করে তুমি ফিল্টারিং করতে পারো। ডিএনএস কি এটা আশা করি তোমাকে, মানে তোমরা থিওরিতে পড়বা, ঠিক আছে, ডিএনএস জিনিসটা কি, ঠিক আছে। তো এরকম তুমি চাইলে প্রোটোকল ফিল্টার করতে পারো। তারপর হচ্ছে তুমি চেক করতে পারো যে পোর্ট নাম্বার, শুধুমাত্র 80 ওয়ালা পোর্ট নাম্বার যেই প্যাকেটগুলো গেছে সেগুলোকে তুমি অ্যাক্সেস করবা, ঠিক আছে। এখানে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে টিসিপি ইউজ করবে এবং পোর্ট নাম্বার শুড বি 80, অথবা ইউডিপি ইউজ করবে, পোর্ট নাম্বার হচ্ছে 80। তুমি কিন্তু ইউডিপি ইউজ করেও পোর্ট নাম্বার 80 অ্যাক্সেস করতে পারো। এখনকার আধুনিক যুগের যে এইচটিপিটা আছে সেটা অনেক সময় ইউডিপি ইউজ করে, ওকে। আচ্ছা, তো এইটা হচ্ছে, হ্যালো জি শুনতে পাচ্ছেন? আচ্ছা, আপনারা নিজেরা একটু এক্সপেরিমেন্ট করেন, যে কোনো একটা ওয়েবসাইটে যান, lms.qi.ac.bd, ঠিক আছে। তো যাওয়ার আগে আপনারা ওয়ারশার্কটা অন করে রাখবেন, তারপরে হচ্ছে যাওয়ার পরে ওয়ারশার্কটা অফ করে দিবেন, তারপরে হচ্ছে এইচটিটিপি সার্চ দিবেন, তাহলে দেখবেন এইচটিটিপি ডিটেলসটা চলে আসছে, ঠিক আছে। আপনারা lms.ui.ac.bd এই ওয়েবসাইটেই যান, ঠিক আছে। তারপরে দেখেন আপনারা এখানে এইচটিটিপি প্যাকেটটা ফিল্টার করে বের করতে পারেন কিনা। একটা প্যাকেট থাকবে হচ্ছে 200 ওকে, তো তার মানে হচ্ছে এইটা হচ্ছে আপনার ফাইলটা যেটা ব্যাক হচ্ছে, ঠিক আছে। অলওয়েজ যে এইচটিএমএল ফাইল ব্যাক করবে তা না, মাঝে মাঝে কিন্তু জেপেগ ফাইলও ব্যাক করে। যেমন এখানে কিন্তু ইমেজ আছে, এই যে একটা ইমেজ, এই যে একটা ইমেজ, ইমেজগুলোও কিন্তু ব্যাক করা হয়। সো ওই ইমেজগুলোও এইচটিটিপি ইউজ করেই ব্যাক করে। যেখানে আগে ছিল টেক্সট সেখানে এখন হচ্ছে ইমেজ, ঠিক আছে। ইমেজটা এখানে দেখা যায় না আনফরচুনেটলি,
ভেরি স্যাড, কিছু করার নাই। ওকে, আচ্ছা, এখন আমরা পার্ট 3-তে আসি। আপনারা যে ইয়েতে যান, ম্যানুয়াল V4, ল্যাব 6 পার্ট 3-তে। ওকে, এইচটিটিপি আর এইচটিটিপিএস। এইচটিটিপি হচ্ছে গিয়ে একটা প্রোটোকল, এটা অ্যাপ্লিকেশন লেয়ারে রান করে। অ্যাপ্লিকেশন লেয়ার হচ্ছে অ্যাপ্লিকেশন যে আপনি রান করতেছেন সেইটার মেসেজ কিভাবে সেন্ড হয় ওইটার, ঠিক আছে। তো এইটা হচ্ছে গিয়ে ওয়েব ব্রাউজারে ওয়েবসাইট দেখানোর জন্য ইউজ হয়। তো এইচটিটিপির একটা দুর্বলতা আছে, ঠিক আছে। এইচটিটিপির দুর্বলতা হচ্ছে এটা হ্যাক করা খুবই ইজি। হ্যাক কিভাবে করা হয় সেটা এখনই তোমাকে দেখাচ্ছি। ওকে, আচ্ছা, আমি তাহলে ফার্স্টের কাজ হচ্ছে লগ আউট করা। ওকে, ঠিক আছে। আচ্ছা, দেখেন একটু, এই জিনিসটা খুবই ইন্টারেস্টিং। সবাই আছেন তো? আপনারা যদি হ্যাকারম্যান হতে চান তাহলে এই জ্ঞানটা খুবই কাজে আসবে। ওকে, ঠিক আছে। তাহলে আপনারা লগ ইন পেজে যান, কন্টিনিউ উইদাউট সেভিং, ইট ডাজন্ট ম্যাটার, ঠিক আছে। আমি এখানে ফিল্টার চালু রাখলাম এইচটিটিপি, আমার এটাতেই ফোকাস করা লাগবে। ওকে, তো ইউজার নেম দিলাম আমার, আমি অবশ্যই আমার পাসওয়ার্ড দিব না। তারপরে লগ ইন চাপবো। ওকে, তো এই যে ইনভ্যালিড লগ ইন, প্লিজ ট্রাই অ্যাগেন, এইটা আসছে তাই না? ওকে, এখন এই জিনিস খেয়াল করেন, আমি এটা বন্ধ করে দিলাম। ওকে, এখন দেখেন এখানে এইচটিপি 4.0 ব্যাড রিকোয়েস্ট গেট এইচটিপি। ওকে, আচ্ছা ওয়েট, পোস্ট কোনটা? এই যে পোস্ট, ঠিক আছে। এনে একটা আছে পোস্ট, এইটা ক্লিক করেন। যদি আপনারা নিজেরা রেকর্ড করেন তাহলে পোস্ট যে এইচটিএমটিপি রিকোয়েস্টটা ওইটাতে ক্লিক করেন, ঠিক আছে। এখানে অনেকগুলো গেট আছে, একটা পোস্ট আছে। আমি একটু আগে বলেছিলাম যে পোস্ট রিকোয়েস্টটা ইউজ করা হয় আপনার পিসি থেকে ইউজার নেম বা পাসওয়ার্ড সার্ভারের কাছে পাঠানোর জন্য, কারণ লগ ইনের জন্য এটা লাগে, ঠিক আছে। এখন যদি আপনারা এই পোস্টের ডিটেলসটা চেক করেন, ইউজার নেম, পাসওয়ার্ড, ঠিক আছে। তা আপনারা আমার ইউজার নেম পাসওয়ার্ড জেনে গেলেন, আপনারা লগ ইন করতে পারেন চাইলে। ইউ আর মোস্ট ওয়েলকাম, ঠিক আছে। তো তার মানে কি দাঁড়ালো? এইচটিটিপির একটা খুবই বড় উইকনেস হচ্ছে যদি কোথাও ওয়্যার শার্ক চলে বা অন্য কোনো সফটওয়্যার চলে যে ওয়্যার শার্কের মতো কাজ করে, আপনার এইচটিপি ফাইলটা লোড করার সময়, এইচটিএমএল ফাইলটা লোড করার সময় আমি আপনার ইউজার নেম পাসওয়ার্ড রিড করে ফেলতে পারবো। আমি ভুল পাসওয়ার্ড দিছি ইচ্ছা করেই, যাতে হচ্ছে আপনারা আমার আসল পাসওয়ার্ড না দেখতে পারেন। বাট দিস ইজ এ ওয়ে টু, আই মিন, বুঝতেই পারছেন, হ্যাক, ঠিক আছে। ওকে, তো বুঝলেন এখন কিভাবে পাসওয়ার্ড হ্যাক করা যায়? স্যার মানে এটা হ্যাঁ, হবে স্যার। কি মানে স্যার আমার রাউটারে যারা মানে আমার নেটওয়ার্কে যারা কানেক্টেড সবারটাই কি এইভাবে আমি মানে না, দেখতে পারবো? ওয়্যার শার্ক যেহেতু শুধুমাত্র তোমার পিসিতেই রান করা হচ্ছে, শুধু তোমার পিসিতেই হবে। বাট রাউটারে এরকম সফটওয়্যার আছে যাদের কাজ হচ্ছে প্যাকেটগুলো রিড করা। যদি স্যার ওইটাকে আমারটা কোনোভাবে, আমি হ্যাক করে কি করবো স্যার? আপনারটা হ্যাক করবেন না আপনি, একটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে অন্য আরেকজনের ল্যাপটপে আপনি চুপি চুপি ওয়্যার শার্ক অন করবেন, তারপরে ওকে লগ ইন করতে দিবেন, তারপরে আপনি বলবেন দোস্ত ল্যাপটপটা একটু দে, আমার কাজ আছে, আপনি ওয়্যার শার্কটা পড়ে ফেলবেন, ঠিক আছে। কি এই আইডিয়াগুলো তো আপনার থাকা উচিত, এখন তাহলে হ্যাকারম্যান হবেন কেমনে? খালি কি ঠস 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 লিখলে হ্যাকারম্যান হয়? না স্যার, ঠিক থ্যাংক আছে। ইউ স্যার, মানে জ্ঞান স্যার দেওয়ার জন্য। কুকি হাইজ্যাকিং করা আচ্ছা, করা যায় না স্যার? হ্যাঁ, সেশন হাইজ্যাকিং করে স্যার। কোনটা? জি, বুঝি নাই। হ্যালো, স্যার কুকিজ হাইজ্যাকিং করে করা যায় না স্যার? হ্যাঁ, কুকিজ হাইজ্যাকিং করেও করা যায়, যদি কুকিজটা হচ্ছে গিয়ে এই যে এরকম পটেটো আকারে আসে, হ্যাঁ। তো ওটা ডিফারেন্ট বার্ড সিস্টেম। সুইট দিয়ে স্যার। হ্যাঁ, কুকিজটাও মনে হয় ট্র্যাক করা যায়, কুকিজ গেলেও ট্র্যাক করা যায়, রাইট? স্যার ওই যে একটা সফটওয়্যার আছে বার্ড সুইট, ওইটা দিয়ে স্যার কুকিজ করা যায়, ট্র্যাক করা যায়। হুম হুম হুম, ঠিক আছে। আর কুকিজ কি, এটা আমাদের এই সিলেবাসের অংশ না, এটা আপনারা যারা থিওরি করছেন তারা জেনে নিন, ঠিক আছে। স্যার ইনস্পেক্ট দিয়েও তো করা যায় এটা, পাসওয়ার্ড টাসওয়ার্ড। হ্যাঁ, ওটা করা যায় হচ্ছে যদি আমি লগ ইনটা না করি থাকি তখন করা যায়। মানে
এইটা তো যা যে প্যাকেটটা যেটা বেরোচ্ছে সেইটা রিড করা হয়। হ্যাঁ, আপনি চাইলে কিন্তু ইন্সপেক্ট করেও রিড করতে পারেন, সেই ক্ষেত্রে ওকে লিখে রাখতে হবে পাসওয়ার্ডটা। আমার দেয়ার মেনি ওয়েজ টু গেট দ্য পাসওয়ার্ড, ঠিক আছে? তো বুঝতে পারতেছেন এইচটিটিপির একটা বিরাট বড় উইকনেস হচ্ছে ইউজার নেম পাসওয়ার্ড বেরোইলে ইউ আর গেট ডেড। তো এই আগেকার দিনে এইভাবে ইউজ করে অনেক হ্যাকিং মেকিং করা যাইতো, তাই এখন আমরা বেটার সিস্টেম ইউজ করছি, যেটাকে বলা হয় এইচটিটিপিএস। ঠিক আছে? এই যে এখনকার ওয়েবসাইটে কিন্তু এইচটিপি থাকে না, এখনকার ওয়েবসাইটে এইচটিটিপিএস থাকে। তো এইচটিটিপিএস হচ্ছে গিয়ে এইচটিটিপি সিকিউরড, ঠিক আছে? এস স্ট্যান্ডস ফর সিকিউরড। তো এই সিকিউরটা কি করে? সিকিউরটা হচ্ছে আপনার ডেটাটা বের হওয়ার আগে ডেটাটাকে প্রোটেক্ট করে রাখে, ঠিক আছে? ওকে। তো যারা একটু অ্যাডভান্স জিনিস শিখে রাখছেন তারা মনে হয় এনক্রিপশন ডেক্রিপশন বলে একটা জিনিসের সাথে পরিচিত আছেন নাকি? মানে যারা নাই তাদের জন্য অসুবিধা নেই, আমি ডিটেলসটা জাস্ট বলে দিই। সেটা হচ্ছে ডেটাটাকে প্রোটেক্ট করার জন্য যেটা করা হয়, আপনার এখান থেকে যদি পাসওয়ার্ড আইজেড হ্যালো ওয়ার্ল্ড এই ডেটাটা যাচ্ছে, ঠিক আছে? আমি একদম আমার ইউজার নেম পাসওয়ার্ডটা ধরো বের হয়ে যাচ্ছে আমার পিসি থেকে, এই ডেটাটা আমার পিসি থেকে রিসিভারের কাছে যাবে। তো সেটার কাছে পাঠানোর আগে এনক্রিপশন বলে একটা প্রসেস ইউজ করা হয়। এনক্রিপশন প্রসেসটা ইউজ করলে আইজি হ্যালো ওয়ার্ল্ড এই লেখাটা হয়ে যাবে 3x12621V896 এরকম একটা নাম্বার চলে আসে, ঠিক আছে? তো এই নাম্বারটা হচ্ছে গিয়ে তোমার পিসি থেকে বের হয়ে নেটওয়ার্কে চলে যায়। তারপর হচ্ছে রিসিভার যখন এই 3x1621V896 এই নাম্বারটা পায়, সে হচ্ছে ডেক্রিপশন বলে একটা সিস্টেম ইউজ করে সে ওখান থেকে আইজেড হ্যালো ওয়ার্ল্ড লেখাটা বের করে, ঠিক আছে? তাহলে যেটা হয় সেটা হচ্ছে যদি এখানে প্যাকেট ট্রেসার সরি ওয়ার শার্ক চলেও, সে কিন্তু 3x1621 এই নাম্বারটাই পাবে, সে কিন্তু আইজেড হ্যালো ওয়ার্ল্ডটা রিড করতে পারবে না। তাকে যদি আসলে হ্যাক করতে হয় এনক্রিপশনে কি করা হয়েছে ডেক্রিপশনে কি করা হয়েছে ওটা ওকে জানতে হবে, ঠিক আছে? নর্মালি এটা সেন্ডার আর রিসিভারই শুধু জানে ট্রিক্সটা, ওয়ার শার্ক ইউজ করে কোনো লাভ হয় না। ওকে, তোমার ডেটাটা সেন্ড করার আগেই এই কাজটা করা হয়, ঠিক আছে? তো যখন আমরা তাহলে একটা কাজ করি, একটা এইচটিটিপিএস ওয়ালা ওয়েবসাইটে যাই। ওকে, আমি আবার রেকর্ড দিলাম, এখন আমি এইচটিটিপিএস কে ফিল্টার করব। দেখতে পাচ্ছেন শুধুমাত্র এইচটিটিপিএস প্যাকেট আমি ফোকাস করব। তাহলে আমি ucam.uu.ac.bd তে যাই, এটা কিন্তু এইচটিটিপিএস, খেয়াল করছেন? আমি যদি ওয়ারশারকে যাই, আচ্ছা রেকর্ড হয় না কেন? আজব তো, রেকর্ড তো হওয়ার কথা। ওকে, আচ্ছা তাহলে একটা কাজ করি, টিসিপি পোর্ট 80 ইউডিপি পোর্ট 80 লিখেছে। ও আচ্ছা রাইট, না না ঠিক আছে। আর টিসিপি পোর্ট এটা সম্ভবত 880 ইউজ করে না, এইচটিটিপিএস কোনটা ইউজ করে জানি? 443, আচ্ছা এইচটিটিপিএস 443 পোর্ট নাম্বার ইউজ করে, রাইট। এই ক্ষেত্রে হচ্ছে পোর্ট নাম্বার 443 লিখে ফিল্টার করতে হবে, ঠিক আছে? ওকে রাইট, ওকে। তাহলে আমরা এখন ইউক্যামে যাই। ওকে, এই ফিল্টারটা রাখেন, টিসিপি পোর্ট ইজ ইকুয়াল টু 443, ইউডিপি পোর্ট ইজ ইকুয়াল টু 443। এখন আমি লগ ইন করলাম, তারপর হচ্ছে স্টপ দিলাম। এখন কিন্তু কোনো এইচটিটিপিএস বা এরকম কিছু যাচ্ছে না, খেয়াল করছেন? এর কারণটা হচ্ছে এইচটিটিপিএস এতটাই সিকিউর যে ওয়ার শার্কও জানে না কোনটা হচ্ছে এইচটিটিপিএস, ঠিক আছে? নর্মালি হচ্ছে টিএলএস যেগুলা সেইগুলা হয় হচ্ছে এইচটিটিপিএস ফাইলস, ঠিক আছে? তো ওই যে হাইপার টেক্সট ফাইল যাচ্ছে একটা, কিন্তু কি যাচ্ছে সেটা বুঝতে পারতেছি না। ওকে, স্যার এটা বুঝার তাহলে আর কোনো উপায় নাই? না বুঝার আর উপায় নেই, ঠিক আছে? এখন আমি তাহলে তো ইউজার নেম, স্যার সিকিউরিটি। হ্যাঁ এটা সিকিউরিটি, তো ওই জন্যই যাতে ইউজার নেম পাসওয়ার্ডটা ইউজ করলেও আপনারা কিছু টের না পান বেসিক্যালি।
তো এই জন্য হচ্ছে এইটা ইউজ করা হয়। ওই যে পিসিবি পোর্ট ইজ ইকুয়াল টু 443 এইটা ইউজ করে হচ্ছে আপনাকে এইচটিটিপিএস ফিল্টার করতে হয়, কারণ এইচটিটিপিএস বলে যে কিছু আছে এইটাও তুমি ডিটেক্ট করতে পারো না, তুমি জাস্ট টিএলএস পর্যন্ত ডিটেক্ট করতে পারো। টিএলএস বলে একটা সিস্টেম আছে যেটা ইউজ করে আপনার ডেটাটা এনক্রিপ্ট করা হয় বা ডিক্রিপ্ট করা হয়। আর টিএলএস এর ফুল ফর্ম হচ্ছে ট্রান্সপোর্ট লেয়ার সিকিউরিটি, ঠিক আছে, ফুল ফর্ম। তো এখানে আপনার ডেটাটা আছে কিন্তু এটাটা ওই যে এনক্রিপশন করা হয়েছে দেখে এখানে জাস্ট বুজুং বাজুং নাম্বার আসছে, আপনি নিজেও জানেন না যে অ্যাকচুয়ালি কি ডেটাটা গেছে, ঠিক আছে। শুধু সেন্ডার জানে কারণ সেন্ডার এনক্রিপশনটা করছে, আর রিসিভার জানে কারণ রিসিভারের ডিক্রিপ্ট করতে হবে। ওকে, তো এইটা হচ্ছে এইচটিটিপি আর এইচটিটিপিএস এর মধ্যে ডিফারেন্স, ঠিক আছে। সো আপনারা ওয়ার শার্ক আর ইয়া নিয়ে এক্সপেরিমেন্ট কইরেন, ঠিক আছে। আর সম্ভবত তোমাদের একটা প্রজেক্ট দেওয়া হবে, দেখি নেক্সট উইক বা তারপরে যদি প্রজেক্ট একটা দেই। ওকে, তো এটা হচ্ছে ওয়ার শার্কের বেসিক্স। তো তোমরা ওয়ার শার্ক নিয়ে এক্সপেরিমেন্ট কইরো বাসায়। আজকের ক্লাসটা তাহলে এখানেই শেষ। পরের ক্লাসে যদি এক্সাম হয় হতে পারে, ডিপেন্ডস অন ইফ অফলাইন অর নট। এবার নেক্সট ক্লাস বলতে সোমবার দিনই, ঠিক আছে, যেহেতু শনিবার দিন এই কয়েকটা শনিবার দিন বুকিং দেওয়া হয়ে গেছে। ওকে, তাহলে তোমাদের অ্যাটেন্ডেন্সটা নিয়ে নিই। মাহমুদ হাসান আছেন, ইয়েস স্যার। মরিয়ম নেসা আছেন, রাফিউল হাসনাত শান্ত, জি শান্ত স্যার। তো আছেন, হ্যাঁ। রাব্বি ইসলাম ইয়াসিন, ইয়াসিন আছেন, স্যার একটু আগে হ্যাঁ হচ্ছে ছিল, হ্যাঁ আমার ডিসকানেক্ট হয়ে মনে গেছে। পড়ে। আর আতিয়া মুক্তাদির, প্রেজেন্ট স্যার। আব্দুল্লাল সাকিব, প্রেজেন্ট স্যার। আশিকুল হোসেন, প্রেজেন্ট স্যার। অনিন্দিতা, প্রেজেন্ট স্যার। সিরাজুম মুনিরা, মুনিরা আছেন, আচ্ছা একটু দাঁড়ান, সিরাজুম মুনিরা নিপা। যদি কেউ কারো মাইক্রোফোন না কাজ করে আপনারা হ্যান্ড রেজ করতে পারেন, এই যে রেজ হ্যান্ড লোয়ার হ্যান্ড এটা ইউজ করে। ওকে, সিরাজুম মুনিরা, না সিরাজুম মুনিরা নেই। ফারজান আক্তার নিপা, ইয়েস স্যার। বিজয় মুন্সি, প্রেজেন্ট স্যার। ইশতিয়াজ নূর প্রীতম, প্রেজেন্ট স্যার। সুদীপ্ত বইন, সুদীপ্ত আছেন, আছেন আছেন আছেন, হ্যান্ড ঠিক রেজ আছে, করছে। আছে আছে। নূর আজমির, নূর আজমির শিশির, না নূর আজমির শিশির নেই। ফখরুল ইসলাম, ফখরুল আছেন, ইয়েস স্যার। ইয়েস স্যার। আচ্ছা। ফাহাদ রহমান, প্রেজেন্ট স্যার। নূর হোসেন রাব্বি আছেন, দেবকান্তি বড়ুয়া আছেন, Present, sir. সায়ন্ত স্বপ্নীল আছেন, নাইম সরকার আছেন, মুহিত খান, ইয়েস স্যার। তসলিমা ইফনাত, ইয়েস স্যার। কাউসার আহমেদ, ইয়েস স্যার। কামরুল হাসান, প্রেজেন্ট স্যার। মোল্লা মোহাম্মদ সাবিত, প্রেজেন্ট স্যার। হুজাইফা দাইয়ান আছেন, মেহেদি হাসান আছেন, নূর হাসিব তন্ময় আছেন, ফাহাদ আল হোসেন আছেন, ফাহাদ, ইয়েস স্যার। শাইনুর আলম ভুইয়া, শাহিন আছেন, তার সাইন আছে, ওর একটু সমস্যা। আচ্ছা আচ্ছা। অমিত মাহমুদ সাব্বির, প্রেজেন্ট স্যার। নাফিস হোসেন, নাফিস আছেন, না নাফিস নেই, হ্যান্ড রাইজ করছে। ও হ্যান্ড রেজ করছে, ও আচ্ছা এই জন্য উপরে চলে গেছে, আচ্ছা। নোমান আকন্দ আছেন, নাফিস Present, sir. ইকবাল আছেন, নাফিস হ্যাঁ ইকবাল, স্যার ছিল স্যার। জুয়েল মিয়া, জুয়েল নেই, আচ্ছা জে দিয়ে তাও নাই, আচ্ছা ঠিক আছে। ওকে, কাজী জাবেরুল ইসলাম, সাকিবউদ্দিন, প্রেজেন্ট স্যার। আর আতিকুর রহমান রোহিত। প্রেজেন্ট স্যার। ওকে ঠিক আছে, আচ্ছা আজকে ক্লাস তাহলে এখানেই শেষ। তোমরা যারা ডিএইচসিপি নিয়ে এক্সপেরিমেন্ট করো, আর তোমাদের ফাইল আপ করা হয়েছে। বিফোর সেট আপে হচ্ছে গিয়ে ওই ইয়াটা সেট আপ করা লাগবে, আরআইপিটা সেট আপ করা লাগবে, তারপরে কাজটা করতে পারবা, ঠিক আছে। আর আফটার সেট আপে হচ্ছে গিয়ে তো ওই সেট আপ টেট আপ করাই হয়ে গেছে। ওকে,
আচ্ছা ঠিক আছে, হ্যাঁ রেকর্ডিংটা আমি স্টপ করে